বাদশা সারাইর তিনি ছিলেন বাদান মানুষ, আর আকলিমা হচ্ছে বাদান একজন জিন। কথা বুঝতেছেন না? এই দুজনের মধুর মিলনের কারণে বাবা হলো আপনার আদম সন্তান, আর ওই আকলিমা হলো বাদান আপনার জিন। দুইজন বিয়ে হওয়ার পরে মাঝখান থেকে জন্মগ্রহণ করলেন যে সন্তানটা, যে মেয়েটা, তার নাম হলো রানী বিলকিস। চিল্লাইয়া কন্মার হাওয়া। যখন বিস্কিরের বিলকিসের বাবা সারাইল বিয়ে করে নাই, সারাইল শিকার করবার জন্য বাদান বন জঙ্গলে গেছে, শিকার করবে বাদানা, হরিণ খুঁজতেছে শিকার করবার জন্য। যা লক্ষ্য করে দেখে, যাইতে যাইতে লক্ষ্য করে দেখে একটা সাদা সাপ আর একটা কালো সাপ, দুইজন বাদান মারামারি করতেছে। করতে করতে রক্ত রক্ত হয়ে গেছে বাদানা, কিন্তু ওই কালো সাপের সাথে সাদা সাপ বাদান পেরে উঠতেছে না। ওইবার বাদশা সারাইলের মায়া লাগে গেল। আপনার সাদা সাপটা বাদান হালকা পাতলা, কিন্তু ওই কালো সাপটা এত কালো, এরপরে মোটা তাজা। সাদা সাপের গাড় ধরে ধরে এইরকম করে কামড় দিয়ে আসতে আসতে সাদা সাপটা কালো সাপের সাথে বাদান পেরে উঠছে না। বাদশা সারাইল লক্ষ্য করে দেখে এই সাপটা তো মরে যাবে। বাদশা সারাইল একটা ডাল হাতে, লাঠি ছিলেন আপনার, যে একটা ডাল ছিলেন, এই ডাল দিয়া কালো সাপটাকে বাইরিয়া বাদান মারিয়া সাদা সাপটাকে মুক্ত করলেন। মুক্ত হওয়ার পরে কালো সাপটা যখন মরে গেল, সাদা সাপটা অমনি বাদান আপনার জিনের আকার ধারণ করলো। চিল্লে কন্মার হাওয়া। বাদশা সারাইল চমকে উঠলেন। এবার ওই লোকটা ডেকে ডেকে বাদশা সারাইল বলতেছে, আপনি কে? বলে আমরা জিন জাতি, আমি জিনের বাদশা, জিনের রাজা। বলে আপনি যদি জিনের রাজা হন, আপনি কেন এই জঙ্গলের মধ্যে আসছেন? কই আমি জঙ্গলের মধ্যে আসছি, আমি হলাম জিনের রাজা। আর যেই কালা সাপটা আমাকে মারতে চেয়েছিল, এ হলো আমার উজির ছিল। কিন্তু আমার উজির আমাকে বলেছে আপনার মেয়েকে বিয়ে দিতে হবে। আমার একটা মেয়ে আছে, আমার মেয়ের নাম হলো আকলিমা। আমার আকলিমা হলো জিন জাতির মধ্যে সবচাইতে সুন্দরী। ওই জামানার মধ্যে আমাদের দেশের মধ্যে মক্কা মদিনার মধ্যে যেই মেয়েটা বেশি সুন্দর, ওই মেয়েটাকে হুরে মাদিনা বলা হয়। আর ওই জিনের মধ্যে যেই মেয়েটা সবচাইতে সুন্দর, ওই মেয়েটার নাম হলো বাদান আকলিমা। আমার মেয়ে আকলিমাকে বিয়ে করতে চায়, আর আমারকে হত্যা করিয়া এই জিনের বাদশা হতে চায়। আমি রাজি হই নাই, এই জন্য আমাকে ষড়যন্ত্র করে ডেকে এনে আমাকে মারতে চেয়েছিল। বাবা তুমি যদি না আসতে, তুমি যদি না থাকতে, ও আমাকে মেরেই ফেলতো। আমার মেয়েটাকে জোর করে বিয়ে করতো। ও জিনদের প্রেসিডেন্ট হইতো। জিনদের প্রেসিডেন্ট যদি ও হইতো, জিনের 12টা বাজাইয়া ফেলতো। জোর কন্যা উজুবিল্লাহ। যেমন আমাদের দেশে স্টাইল হলো একটা জারক রাষ্ট্র। কতক্ষণ এই স্টাইল, যার আপনার যার মানচিত্রে কোনো নাম নাই, ওকে বলা হয় জারক রাষ্ট্র, যাকে বাদান স্বীকৃতি দেওয়া হয় নাই। এই স্টাইল দেখেন ফিলিস্তিনের মুসলমানদের, গাজার মুসলমানদেরকে কিভাবে বাদান হত্যা করতেছে, দেখলে চোখে পানি ধরে রাখা যায় না। এই রমজানের মধ্যে আপনার ছোট ছোট বাচ্চারা, আপনার গাজার ছোট ছোট বাচ্চারা, মেয়েরা, ছেলেরা বাদান আপনার অনাহারে বাদান রোজা রাখছে। গাছের পাতা খাইয়া সিহারি করছে, গাছের পাতা খাইয়া বাদান তারা ইফতারি করছে। তারপরেও বাদান ওরা রোজা ছাড়ে নাই, এই জারক রাষ্ট্রের কারণে। চিল্লাইয়া কম ঠিক কিনে? আজ আমাদের দেশের সরকার এদের বিপক্ষে, ইসরায়েলের বিপক্ষে, গাজার পক্ষে, আমেরিকান গাজার বিপক্ষে, ইসরায়েলের পক্ষে। তারাই আবার আমাদের উপরে চোখ রাঙায়। গতকালকে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের আপনারা গাজার মুসলমানদেরকে হত্যা করছেন, এটা মানব অধিকার লঙ্ঘন হচ্ছে না? তোমরা এই কথা বোঝে না রে। এনে কি কোনো খারাপ কথা বলতেছি? আচ্ছা, খারাপ কি কিছু বলছি?
আজ ওরাই হলো মুসলমান, ওদের ইমানের কি স্পিরিট, ওদের অস্ত্র কম, তরবারি কম, ক্ষেপণাস্ত্র কম, ইমানের স্পিরিট আছে দেখেই আজ ইসরায়েলের হাতে টিকে আছে। কথা কোন? ইমানের স্পিরিট আছে ওদের। এই জন্য আপনি যদি মুসলমান হয়ে থাকেন, ইমানদার যদি হয়ে থাকেন, ইসরায়েলের যতগুলো পণ্য আছে সেটা হলো পেপসি হোক আর 7 আপ হোক আর টাইগার হোক, যদি আপনি মুসলমান হন, যদি প্রতিবাদ না করতে পারেন, তরবারি যদি না ধরতে পারেন, ওইগুলি বন্টন করেন। ওদের তা খাবো না, ওদের সাথে যুদ্ধ করতে পারবো না, ওখানে যাইতেও পারবো না, কিন্তু ওদের অর্থনীতিতে আমরা কাটতে পারবো। ওইগুলো যদি আমরা না খাই তাহলে ও বেচতে পারবে না, অত ফুটুস কিনতে পারবে না। আমার তা দেও, আমরা পানি পুনি খায়া টাকা দেয় আর হেডে লিয়া ফুটুস বানাইয়া আমার মুসলমানদের হত্যা করো। না এখন তো ঠিক করতেছে, কিন্তু দোকানে যা দেখো না যে শতকরা 90% লোক পেপসি আর 7 আপ না খালি বাসেই না। এখন তো ঠিকই বলতেছে। আব্দুল রাজ্জাক আসা খুব কি খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহর ওলি মুহাদ্দিস দেহরবি রহমাতুল্লাহ আলাইহ তিনি কোরআন তিলাওয়াত করতেছে, বাজান একটা সাপ জিন সাপের রূপ ধারণ করছে। জিন কিন্তু 2টা রূপ ধারণ করে বেশিরভাগ, একটা হলো সাপ আর একটা হলো বিড়াল। সেই বিড়ালটা কালো বিড়ালের রূপ ধারণ করে। আপনি যদি কালো বিড়াল দেখেন, সূরা ফালাক আর সূরা নাস পড়িয়ে হাতে এরকম ফুনিয়া আপনার শরীরে তেল যেমন মালিশ করে এরকম মালিশ করে যাবেন, কারণ এই জিন এত খারাপ জাতি আপনার ক্ষতি করতে পারে। ওই কালো বিড়াল দেখলেই আপনি সূরা ফালাক সূরা নাস পড়বেন, কারণ আমি আপনি তো চিনি না ওটা জিন কি আপনার বিড়ালের রূপ ধারণ করছে, এটা কি আমরা জানি? ও সাপের রূপ ধারণ করে দিনের মধ্যে কম করে যদিও হয় একবার করে বিড়াল রূপ ধারণ করে, না হয় সাপের রূপ ধারণ করে। আল্লাহর ওলি মুহাদ্দিস দেহরবি রহমাতুল্লাহ আলাইহ কোরআন তেলাওয়াত করতেছে, আর ওই জিন আপনার সাপের রূপ ধারণ করিয়া কোরআন তেলাওয়াত শুনতেছে। আল্লাহর ওলি কোরআন তেলাওয়াত করতেছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। জোরে কোন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এখানে আছে ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা। হে নেতা, ওয়াল কুরআনিল হাকিম, নেতা হলো আমার নবী সাইয়েদুল কাওনাইন। সুবহানাল্লাহ বললেন না? রাহমাতুল্লিল আলামিন, খাতামুন নবীন। সুবহানাল্লাহ বলেন। ওই দিকে যেতে চাই না। আল্লাহর ওলি দেহরবি রহমাতুল্লাহ আলাইহ কোরআন তেলাওয়াত করতেছে, সূরা ইয়াসিন এরকম করে পড়তেছে, কিন্তু সাপটা এরকম করে দুলতেছে। তিনি কোরআন পড়া বন্ধ দিয়ে বলতেছে, আপনি যদি জিন হন চলে যান, সাপ হলে আমার কোনো আপত্তি নাই। যখন বলছে জিন হলে চলে যান, সাপ হলে আপত্তি নাই, একবার ছাড়া 3বার বলছেন, বলছে তিনু রূপ যখন পরিবর্তন করে নাই। আল্লাহর ওলি দেহরবি রহমাতুল্লাহ আলাইহ তিনি চিন্তা করলেন এটা আপনার আসলে জিন না, এটা সাপ। আর জিন যদি হয়তো রূপ পরিবর্তন করত, পাশে লাঠি ছিলেন, লাঠি দিয়ে বাইরে এমন মারা মারছে মরিয়েই গেছে, এটা ছিল জিন। বাদান পরে দেখা গেল বাদান জিন, খবর হয়ে গেল কই আমার সন্তান কই? জিনের রাজা বলতেছে আমার সন্তান কই? নাই। খবর পায়া দেখে আল্লাহর ওলি মুহাদ্দিস দেহরবি রহমাতুল্লাহ আলাইহ কোরআন তেলাওয়াত করতেছে, ওই জায়গা সাপের রূপ ধারণ করিয়ে কোরআন তেলাওয়াত শুনছে। আল্লাহর ওলি বাইরে তাকে মেরে ফেলছে। জিনের রাজা খেপে গেছে, যাও
কোথায় আল্লাহর ওলি দেহরবি রহমাতুল্লাহ আল্লাহ আছে তাকে তুলে আনো। আল্লাহর ওলি মুহাদ্দিস সাহেবকে বাদান তুলে জিনের বাদান জায়গায় নিয়ে গেলেন। আল্লাহর ওলি লক্ষ্য করে দেখে শত শত নয় হাজার হাজার জিনের সামনে খাড়া করছে। আল্লাহর ওলি দেহরবি রহমাতুল্লাহ আল্লাহ বাদান থরথর করে কাঁপতেছে, আর মনে হয় আর আমি জানে বাঁচবো না। বাদশা বলতেছে, তুমি জানো কাকে হত্যা করেছো, কাকে মেরে ফেলছো? আমার কলিদের টুকরো সন্তানকে মারছো। আপনার কোন ব্যক্তি যদি বাবার সামনে যদি বাদান ছেলেকে মেরে ফেলে, বাবা জীবন চলে যাবে কিন্তু ছাড়িয়ে দিবে না, কি কম দিবে? মানুষের যেমন লাগে পশু পাখির বাদান তেমন লাগে। দেখেন একটা কাকের বাচ্চা যদি আপনি ধরেন, কাক কিন্তু কা কা করিয়া তামাম এলাকার কাকের বাদান এক জায়গায় ডাকে এনে মিছিল করে, আর কা 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 কথা বোঝে না রে, যে আমার লোকে ছাড়িয়ে দিয়ে যাক দোটি ছাড় ছাড়। এবার জিনের বাদশা বলল, ও মুহাদ্দিস দেহরবি রহমাতুল্লাহ আলাইহি, আপনি আমার সন্তানটাকে এরকম করে আপনি মেরে ফেলছেন, তবে আমি জানি আল্লাহর ওলি আপনার তো কোনো দোষ নাই। তবে আপনি বলেছেন যদি জিন হও পরিবর্তন হও, আমার সন্তান পরিবর্তন হয় নাই। আপনি আবার বলছেন জিন যদি হও রূপটা পরিবর্তন করো, জিন যদি হও রূপটা পরিবর্তন করো, আমার সন্তান রূপটা পরিবর্তন করে নাই, আমার ছেলের দোষ, এই জন্য আপনি মেরে ফেলছেন। আপনার পরিবর্তন হয় না, মেরে ফেলছেন, তার জন্য আপনাকে আমি দায়ী করি না। তবে ও আল্লাহর ওলি দেহরবি রহমাতুল্লাহ আলাইহি, আপনি কি ভাষায় কোন আয়াত তেলাওয়াত করেছেন যা জীবনে আমরা শুনি নাই। একদিন আমাদের জিনিরা কোরআন তেলাওয়াত শুনেছে আমার নবীর কণ্ঠে, সুবহানাল্লাহ বললেন না? আর আমরা শুনি না। আজকে তোমারও কণ্ঠে কোরআন তেলাওয়াত আমার সন্তান শুনতে শুনতে মারা গেল, দুঃখ নাই, আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শুনাইতে যদি পারো তাহলে আমরা যদি খুশি হই, আমাকে যদি কোরআন তেলাওয়াত করিয়ে খুশি করতে পারো তোমাকে ছাড়িয়ে দিব। এবার আল্লাহর ওলি তখন কোরআন তেলাওয়াত করতে লাগলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। যত গুণে জিন আছে সব জিন গুণে এরকম করে হেলতে লাগলেন, দুলতে লাগলেন। তারা এত মজা কোনোদিন বাদান শোনে নাই। আল্লাহর নবী যেদিন জিনেদের কাছে যা বাদান কোরআন তেলাওয়াত করেছে, আপনি ইন্না সামিয়ানা কোরআনান আযাবা, ও আল্লাহর ওলি ওই দিন এই আয়াত আল্লাহর নবী যখন আল্লাহর নবীর জবান থেকে শুনছিলেন, অনেক সমস্ত জিন সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও আল্লাহর ওলি দেহরবি রহমাতুল্লাহ আলাইহি এই কোরআনের আয়াত, কোরআনের তেলাওয়াত আজকে মধুর কণ্ঠে আমরা হাজার হাজার জিনের মাঝখানে বসে বসে তুমি কোরআন তেলাওয়াত করতেছো, আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমরা তোমাকে মুক্ত করে দিলাম, সিল্লে এখন মারহাবা। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার ভাইরা আমার, এবার জিনের বাদশা বলতেছে, জিনের বাদশা বলতেছে, জিনের রাজা বলতেছে, বাদশা সারাইল তুমি আমাকে কালো সাপের হাত থেকে আমাকে জীবন রক্ষা করেছো, আমার জীবন বাঁচাইছো, বলো তুমি কি চাও, আমি আজকে তোমাকে তাই দিয়ে দিব। বাদশা সারাইল বলতেছে, ও জিনের বাদশা আমি যা চাইবো আপনি কি তাই দিবেন? বলে হ্যাঁ আমি দেবো। কয় না না, আমি যা চাবো আপনি তা দিবেন না। জিনের বাদশা বলে, ও বাদশা সারাইল তুমি আমাকে চেনো না, আমাদের চেনো না, আমরা জিন জাত যে ওয়াদা দেই ওয়াদাটা পূরণ করি যতই আমাদের ক্ষতি হোক না কেন। বলে ঠিক আছে আপনি কি আমার কথা কি রাখবেন? কয় যা চাইবে তোমাকে আজকে আমি তাই দেব, টাকা চাইবে টাকা দিব। কথা বুঝতেছেন না? একটা মানুষ যদি কয় কি চাও, আপনাকে যদি বলা তো আপনি বলবেন যে 3 কোটি টাকা দাও। কথা বুঝতেছেন না? হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনগারে বলছে যে মসজিদ বানাও।
এই বলে চলে গেছে। জিন্দা মসজিদ বানাইছে, বানানোর পরে কাজ কাম নাই, মসজিদ আবার ভেঙে ফেলাইছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এসে দেখে মসজিদ গুঁড়ো গুঁড়ো। কি ব্যাপার জিদ, আমি তোমাদের বলেছি মসজিদ তৈরি করো, বলে হুজুর মসজিদ তৈরি করছি, আপনি নাই কাজ নাই, আবার মসজিদ ভেঙে ফেলছি, আমাদের কাজ না দিলে মসজিদ গড়াবো আর ভাঙবো। সুলাইমান আলাইহিস সালাম কয় মসজিদ বানাইয়া তোমরা আমার কাছে আসো, কাজ দেবো না। এবার সব দিন মিলিয়ে মসজিদ বানাইয়া আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে যা বলে, ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম মসজিদ বানাইছি, কাজ দাও। কাজ করব বলে, কাজ যদি করতে চাস তাড়াতাড়ি ওই যে কুকুরটা ধরে নিয়ে কুকুরের নেজটা তুমি সোজা করো। 4-5 জন জিন এসে ধরছে, কুকুরের নেজ বাঁকা, টান দিছে সোজা হয়ে গেছে, এরপরে সাইডিয়া দিছে আগের বাঁকা। কথা কি বুঝতেছে? জিন কয় কি, আবার টানছে, অনেকক্ষণ টানছে, কয় সরিষার তেল নিয়ে এরকম মালিশ করছে, চিন্তা করতেছে এখন তো টান হয়ে গেছে, সাইডিয়া দিছে, যেমন বাঁকা ছিল ঠিক বাঁকা হয়ে গেছে। আরেকজন জিন বলে এইভাবে তেল মাখাইয়া জীবন ভরা কাজ করলে কাজ হবে না, বাঁশ কাটে নিয়ে বাঁশ কেটে আনছে, বাঁশের মাঝখানে যে ফাঁকা আছে, কথা বোঝে না রে, গাছের বাঁশের মাঝখানে ফাঁকা আছে, সং বানাইছে, সঙ্গের মধ্যে বাদান তেল দিছে, তেল দিয়ে আপনার এইরকম করে সুন্দর করে ঢুকাইয়া বাদান বাইন্দিয়া রাখছে। ঘন্টা 2 রাখার পরে যখন আবার সুঙ্গা বার করছে, টান ছিল বাঁকা হয়ে গেছে। ইদানিং কিন্তু আমার একটা বদলাম হয়ে যাচ্ছে, সেটা কি বলবো কি, সেটা হচ্ছে হলো আমার মাহফিলে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। জমেন আর যা করেন হিসাব নিকেশ করে জমে না। না আমার মাহফিলে জমবেন আর লোকটা মারা যাবে, আর সভাপতিকারে বলবেন হাজি সাহেব বাচ্চু আনসারে কানছিলেন, বেচারা যাচ্ছে, লোকটা জুম তুলে লোকটা মারা গেল, এই এই এর দাঁড় ভাই হাজির মাথায় চাপাতে পারবেন না, আমার গাও চাপাতে পারবেন না। আপনি জমবেন তো মরবেন, জমেন কেন? না না, একটা দিনও তো দেখলাম না কাজ করতে করতে মাথায় আপনি জুমিয়ে পড়ছেন, একটা দিনে তো শুনলাম না সরিষা তুলতে তুলতে আপনি জুমিয়ে পড়ছেন, ধান কাটতে কাটতে আপনি শুয়ে পড়ছেন কাজ হয়, আবার রাস্তায় বসে আপনার আপনার ছবি দেখতে দেখতে আপনি জুমিয়ে পড়ে গেছেন, 4-5 জন ধরে নিয়েছে, এগুলি পাওয়া যায় না। আর ওয়াজের মাহফিলে আসলে, আর যে আগামীকালে আসলে শুক্রবার, কি বার? জুমাবার, দেন এই জুমার দিন ভাইজান দেখেন, জুমার দিন কিছু লোক করবে, ইমাম সাহেব বাংলা বয়ান দিবে কতটুকু, 10 মিনিট 15 মিনিট, এই 15 মিনিটের মধ্যে কিছু লোক যায় সামনে যা বসে জমবে আর বলবে তোর ওয়াজ তো, তোর ওয়াজ শুনছি, কথা কয় না রে, না না কথাকে মহাভাষ্য বলতেছি, না না তোর সমান লাগবে, আর ওয়াজ বন্ধ করে তুই পিছনে যাস, যাস ফার্স্ট টাইমে পাও নাকি না, কয় টাকা হুজুর রাখছে আচ্ছা সমো, আর কত ওয়াজ বন্ধ কর। ও মুখ দিয়ে বলে না, মানে কয় হাত দিয়ে মারার মধ্যে আছে, খালি হাত দিয়ে মারলে কি মারা হয় ভাই? না না আমি অবাস্তব কথাকে বলতেছি হাজি সাহেব কম, না না তুমি শুনবে, তুই পিছনে যা জমের গা, ও আগে যা জমে আর হুজুরে ওয়াজ নষ্ট করে। আপনারা জানেন ওয়াজের সময় জুমলি ওই হুজুরে ওয়াজ থাকে, এই যে কতজন জুমতেছেন, এই কত লোকের যদি 3টে লোক এনে এসে বসে থাকে তো এরকম করে জমে, বক্তার ওয়াজ শেষ। বাংলাদেশের মধ্যে যত ভালো বক্তা না হয়, 5টা লোক জমে বেছে বেছে দিয়েছে, হুজুরের সামনে খাড়া করবেন, হুজুর বয়ান দিবে, ওই 5 জন খানে এরকম করে থাকবে, এ বক্তা 10 মিনিট পরে ওয়াজতে চলে দেবে। হাসতেছে আর কে জুমতেছে না জুমতেছে আপনি দেখতেছেন না ভাইজান, আমি দেখতেছি তো, আমি তো কানা বক্তা না, টাকা পয়সা দেখে আপনারা কানা বক্তা আনছেন নাকি? এই গ্রামের মানুষ, এলমদানের মানুষ কানা বক্তা আনে না, কারণ এরা লোক ভালো, এরাও লোক একের, বক্তাও আনে একে। আমার সাবতপুর কানা মানুষের, অন্ধ মানুষের কানা কয়, আপনাদের এলমদানে কি বলে? কানাই কয়। কানা মানুষ অন্ধকার রাতে হারিকেল নিয়ে যাচ্ছে, কি নিয়ে? হারিকেল লাগা যাচ্ছে ভাইজানের সাথে, ভাইজানের নাম কি? ও ফেরদুস মাস্টার ভাই, ফেরদুস মাস্টার মানুষ রাস্তাতে যাইতেছে, বিশেষ সালিশ করে, রাস্তাতে জাতি দেখে যে কানা মানুষ হারিকেল লাগা যাচ্ছে, কয় বাহ কানা তো ফুটনি তোমার খুব,
তুই কানা মানুষ দেখিস না চোখে, তোর দিনই কি আর রাইতে কি? আর তুই রাত এই 10টা 11টার সময় হারিকার লাগা যাচ্ছিস, তখন বলতেছে মাস্টার সাহেব আমি আমার জন্য হারিকার লাগা নেই, আমি আপনার জন্য হারিকার লাগাইছি, অন্ধকারে জানে আপনি এসে আমার পেটে ভরা না দেন। আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম, জিন মারহাবাটি জোরে কোন নারায়ে তাকবীর। আমার ভাইয়ের আমার বলে বাবা আমরা জিন, তুমি যা চাইবে আমরা যা ওয়াদা দেই সেই ওয়াদা মতো পূরণ করি। সুবহানাল্লাহ বললেন না? আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এবার বলে বাদশাহ আপনি জিনের যদি বাদশাহ হয়ে থাকেন, আপনার যে মেয়ে আছে আকলিমা আমার সাথে বিয়ে দেওয়া লাগবে। আপনার মেয়ে যে আছে শারবিন, এই শারবিনকে আমার সাথে বিয়ে দাও। উনার কথা বন্ধ হয়ে গেছে যে আমি কি জানি যে তুই আমার মেয়ে চাবি। এবার বাদশা সারাইল বললেন ও জিনের বাদশাহ আমি জানি আপনি ওয়াদা রাখতে পারবেন না। কয় বাবা বলো কি ওয়াদা দিছে? আমি ওয়াদা কেন রাখবো না? তুমি আমাকে নতুন জীবন দিয়েছো, তুমি যদি না বাঁচাইতে আমি মরিয়াই যাইতাম। আমার যদি জীবন যদি না থাকতো মেয়ে দিয়ে আমি কি করব? কথা বুঝতেছেন না? বলে বাবা আমার একমাত্র মিয়া আপনার, আমার একমাত্র মিয়া তোমার সাথে আমি বিয়ে দিব। আমার বাইরে আমার এবার ওই আপনার শারবিনের বাদান বিয়ে হয়ে গেলেন, আপনার বিয়ে হয়ে গেলেন বাদশা সারাইলের সাথে। আপনার মা হলো জিন আর মেয়েটা হলো কন্যাটা হলো বাদান জিন, পুরুষ হলো আদম সন্তান। চিল্লাইয়া কোন মারহাবা। দুইজন জিনাত আর আদমের মধ্যে মানুষের মধ্যে সংসার শুরু হয়ে গেলেন। সর্বপ্রথম একটা সন্তান বদন জন্মগ্রহণ করলেন। এদিকে জন্মগ্রহণ করবার পরে এবার বাচ্চা সারাইল ডেকে ডেকে আপনার চিঠি পাঠালেন, বাবা ও দিনের বাদশা আপনার মিয়া শারবিন, আপনার মিয়া সারাইল আপনার মিয়া শারবিনের গর্ভের থেকে আপনার একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করছে, দেখে যান। এবার জিনের যে বাদশা আছে তার যে একটা ছেলে আছে, ছেলেকে বলতেছে বাবা তোমার বোনের নাকি একটা সন্তান হয়েছে, তোমার ভাগ্নেকে দেখে আইসো। এই সন্তানটার বয়স বোধহয় 2 বছর হয়ে গেছে। এবার 2 বছর যখন হয়ে গেছে এই সন্তানটাকে কোলে নিয়ে বাদান মামা আদর করতেছে, মামা ভাগ্নেকে বাদান কোলে নিয়ে। সাধারণ আমরা ছোট বাচ্চাকে কোলে নিলে আমরা আদর করি, ভালোবাসি, এরপরে বাদান চুমো দেই, এইরকম করে চুমো দেই। আমার লক্ষ্মী রে সোনামণি আহা, কথা কয় না, কথা কয় না। হযরতে মুসা আলাইহিস সালাম যখন ছোট্ট ছিলেন, মুসা নবী যখন বাদান ছোট্ট ছিলেন, এই মুসা আলাইহিস সালামকে আপনার পানির মধ্যে থেকে বাদান পাইছে, আপনার ভাষা দিছে। আর ওই ফিরাউন আর ফরানের বিবি আসিয়া আপনার বসে বসে গল্প করতেছে, বলতেছে বিবি রে তামাম পৃথিবীর মানুষ আমাকে খোদাই বলে মানে, তুমি কেন খোদাই বলে মানো না? এ বিবি তুমি আমাকে খোদা বলে মানো। এবার আসিয়া বলে তামাম পৃথিবীর মানুষেরা তোমাকে খোদা বলে মানতে পারে, আমি কখনো তোমাকে খোদা বলতে মানতে পারবো না। চাঁদ ওঠে তোমার হুকুমে, সূর্য ওঠে তোমার হুকুমে, আমার যে আল্লাহ, আমার যে খোদা তামাম পৃথিবীর মানুষকে লক্ষ লক্ষ আপনার মাখলুকাতকে লক্ষ লক্ষ রকমের খাদ্য খাওয়ায়। সুবহানাল্লাহ কোন। তোমাকে তুমি 5000 লোক দাওয়াত করো, 5000 লোকের 5000 রকমের খাদ্য যদি খাওয়াইতে পারো তাহলে তোমাকে আল্লাহ বলে স্বীকার করব। এখন ফেরাউনের বাপের কি ক্ষমতা আছে 5000 মানুষকে 5000 রকমের খাদ্য দিতে পারবে? আর আমার আল্লাহ লক্ষ লক্ষ মাখলুক তৈরি করছে, এক একটা মাখলুকের এক এক রকমের খাদ্য, প্রত্যেকটা মাখলুকের প্রত্যেক রকমের খাদ্য খাওয়ায় কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ। ফেরাউন হারিয়ে গেল। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা এর মধ্যে একটা বাড়ির মধ্যে দিয়ে বাদান বাক্স বেশি আসছে,
আসিয়া ডেকে ডেকে বলতেছে ফেরাউন তুমি যে খোদাই বলে দাবি করতেছো পানিতে এইরকম বারদান স্রোত পূর্ব দিকে যাচ্ছে আর ওই কাঠের বাক্সটা স্রোত ভেঙে বাদান আপনার পশ্চিম দিকে আসতেছে কথা বুঝতেছেন না ওজন ভাঙতেছে এবার আসিয়া ডেকে বলে তুমি যে খোদা কেমন খোদা দেখি তুমি খোদা না গাদা আজকে প্রমাণ হবে এই যে কাঠের বাক্স বেঁচে যাচ্ছে সিন্দুকটাকে তুমি কিনারে নিয়ে আসো এবার ফেরাউন নদীর কিনারে দাঁড়াইয়া ডেকে ডেকে বলতেছে কাঠের বাক্স রে আমি এই জমিনের খোদা বলছি এ বাক্স তুমি আমার হুকুমে বাক্স নদীর কিনারে বেরিয়ে যাও বারবার ফেরাউন আহ্বান করে কিন্তু ফেরাউনের আহ্বানে কাঠের বাক্স নদীর কিনারে বেরে না বরং নদীর মাঝখান দিয়ে বাদান ওজন ভেঙে যাচ্ছে যেরকম সুবহানাল্লাহ আসিয়া কয় এইতে তুমি খোদা না এই জমিনের মধ্যে সব চাইতে বড় গাদা সুবহানাল্লাহ কয় না গাদা যদি না হয় সে কি খোদাই দাবি করতে পারে নাকি আমার ভাইয়ের আমার এবার ফেরাউন বলে আমি যখন সিন্দুকটাকে নদীর কিনারে আনতে পারলাম না তুমি আনো এবার আসিয়া নদীর কিনারে দাঁড়াইয়া বাক্সকে ডেকে বলে এ কাঠের বাক্স আমি আল্লাহর গোলাম আল্লাহর দাস আল্লাহর হুকুমে তুমি কাঠের বাক্স নদীর কিনারে বেরিয়ে যাও বলাও শেষ কাঠের বাক্স নদীর কিনারে বেরিয়ে যাও দেখছো তোমার ক্ষমতা আর আমার ক্ষমতা সুবহানাল্লাহ এটা জোরে কর না ক্ষমতা আমার না ক্ষমতা হলো আমার আল্লাহ কারণ আমি আল্লাহর গোলাম আর তুমি নিজেই খোদা বলে দাবি করছো আমি ওই খোদার গোলাম এবার সিন্দুকটা যখন উপরে তুলল আসিয়া ডেকে ডেকে বলতেছে সিন্দুকের ভিতরে কি আছে এবার খোলো দেখি এবার ফেরাউন একটা বাতাল হাতে লিচের হাতুর নিচে কয় হাতুর বাতাল কেন কয় হাতুর বাতাল ছাড়া তুমি এই সিন্দুকটা খোলো দেখি সিন্দুকের মধ্যে কি এবার ফেরাউন বলতেছে তাই কি খোলা যাও কয় হে খোলা যাবে পারলে তুমি খুলে দেখাও ফেরাউন আপনার এই বাক্সর চতুর্দিক দিয়ে ঘুরে বাক্সর তালাও পায় না চাবিও পায় না ঘুরে ঘুরে বলতেছে বিবিরে এই বাক্সর তালার খবর জানলো কে আসিয়া কয় আল্লাহ তাআলা সুবহানাল্লাহ এটা জোরে কর এবার ফেরাউন বাক্স খুলতে পারলেন না কয় তুমি খুলে দেখাও এবার আসিয়া হাত লাগাচ্ছে ডান হাত আর বলতেছে আল্লাহ আমি তোমার গোলাম তুমি আমাকে সহযোগিতা করো বিসমিল্লাহির রাহমানির রাহিম বিসমিল্লাহ বলে হাত লাগাইছে সিন্দুক খুলে গেছে এবার ফেরাউন আসিয়া ডেকে ডেকে বলতেছে তুমি পারলে না আমি পারলাম তাহলে বোঝা গেল মহিলার পুরুষের বিসমিল্লার চাইতে মহিলার বিসমিল্লার দাম বেশি কয় ঠিক দুইজন মহিলা আর একজন পুরুষ এরা কয় ঠিক আপনারা বেটা চাল না পুরুষ আল্লাহ দোয়া করি এখানে বিনি হিসেবে বেহেশতে দিও আমিন কোন আমার ভাইয়ের আমার এবার ফেরাউন লক্ষ্য করে দেখে তাদের চাইতো সুন্দর ফুটফুটে একটা সন্তান বাক্সর মধ্যে এরকম হাত দিয়ে খেলাধুলো করতেছে এবার আসিয়া সন্তানকে দেখছে ও আলকাইতু আলাইকা মুহাব্বাতাম সুবহানাল্লাহ বললেন না সেই ছেলেটাকে দেখার সাথে সাথে মুসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে আসিয়ার অন্তরের মধ্যে মহব্বত পয়দা বেটার মহব্বত পয়দা করে দিল কে আল্লাহ পয়দা করে দিয়েছে আসিয়া অমনি কোলে নিছে বুকে লাগাইছে গালে চুমো দিয়ে ফিরাউনের দিকে তাকাইয়া বলে স্বামী আপনি এত জাহিল আপনার ভয়ে কোন মা নিজের কলিজার টুকরো সন্তানটাকে আপনি জব করে ফেলবেন আপনার ভয়ে সিন্দুকে বড়িয়ে নিজের কলিজার টুকরো সন্তানকে নদীর মধ্যে ভাসিয়ে দিয়েছে আপনি এত নিষ্ঠুর এবার ফেরাউন ডেকে ডেকে বলতেছে বিবিরে আমার দেশে আইন জারি করছি মহিলা হলে বাঁচা রাখবো পুরুষ হলে আপনার তাকে জবই করব কারণ একজন মহিলা একজন এমপি গুলি ছুটাইতে পারবে না একজন প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী ছুটাতে পারবে না, আর একজন পুরুষ একটা এমপিগিরি ছুটাই দিতে পারে। চিল্লে এখন ঠিক কিনে এই এটিসি এই মেন্টালিটি ছিল বাদান ফেরাউনের অন্তরে, কারণ আমার খোদাইগিরি তসমস করে দিতে পারে একটা ছেলে। এই জন্য ছেলে হলে জবাই করবে, কন্যা সন্তান বাঁচিয়ে রাখবে। আর মুসা নবীর মা আপনার ভয়ে আল্লাহর হুকুমে আপনার কি করলেন, কাঠের সিন্দুকের মধ্যে ভালিয়ে আপনার ভাসাইয়া দিলেন। এরপরে ওই ফেরাউনের বাড়িতে যখন আসতেন, আসিয়া যখন কোলে নিলেন, আদর করতেছে, সোহাগ করতেছে, আর বলতেছে আপনি এত নিষ্ঠুর, আপনার রাষ্ট্র শাসনে মা ভয় পাইয়া নিজের সন্তানকে ভাসিয়ে দিচ্ছে। ও স্বামী এত নিষ্ঠুর। ফেরাউন বলতেছে না, এই সন্তান ভবিষ্যৎ আমার শত্রু হতে পারে, দেও সন্তানটাকে আমি জবাই করব। কখনো ফেরাউনের আল্লাহ বেটা বিটি দেয় নাই। আসিয়া বলে স্বামী রে, আল্লাহ এখনো পর্যন্ত ছেলে সন্তান দেয় নাই, এই সন্তানটাকে নিজের ছেলে হিসাবে যদি লালিত পালিত করি, জীবনে আপনার বিরোধিত করতে পারবে না। লাভের চাইতে মাঝখান থেকে আমরা ছেলে পালাম, তোমাকে আব্বা বলে ডাকবে, আমাকে মা বলে ডাকবে। ফেরাউন বলে বিবি রে, তোমার কথা বলো, দাও সন্তানটাকে আমার কোলে দাও, আজকের থেকে আমি এই শিশু বাচ্চার আব্বা হয়ে গেলাম। ছেলেটাকে যখন কোলে নিছে, কোলে নিয়ে সাধারণ বাচ্চা কোনে কোলে নিয়ে আমরা চুমো দেই মহব্বত করে, কি কন কোলে নেই কিনে চুমো দেই কিনে। ফেরাউন কোলে নিয়ে এখন এরকম করে চুমো দিবে। আল্লাহ বলে হে বন্ধু মুসা, তোমাকে ফেরাউনের সাথে মিতালি করবার জন্য পাঠাই না বন্ধুরে, তোমাকে আমি ফেরাউনের সাথে চা খাইতে তোমাকে পাঠাই নাই, বরং ফেরাউনের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তোমাকে পাঠাইছি। সিল্লাইয়া কন মারহাবা। এবার ফেরাউন মুসা নবীকে এরকম করে কোলে নিয়ে চুমো দিবে। আল্লাহ ডাক দে বলে ফেরাউন রে, তুই তো জানিস না, আমি জানি এটা কিন্তু ইস্কাট ক্ষেপণাস্ত্র, টাচ করিস না, তোর অপবিত্র মুখ লাগাস না, যদি লাগাস এই ইস্কাট ক্ষেপণাস্ত্র যদি বাস্ত হয় তোর দাউস খোদাইগিরি তসমস করে ফেলবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কে শোনে কার কথা? যখন এরকম করে মুখের সাথে মুখ নিয়ে গালের উপর চুমো দিবে, আল্লাহ বললেন বন্ধু রে, এ বন্ধু তুমি বৈশা থাইকো না। মুসা নবী মুঠ খুলতেছে, মুঠ খোলা ছিল, এরকম করে আস্তে আস্তে মুঠ পাকাতেছে। ফেরাউন তো দেখে নাই, দেখে কি আল্লাহ হুকুম দিছে, মুঠ পাকাচ্ছে, মুঠ পাকানে ছিল, মুঠ খুলতেছে, একটা থাপ্পড় মারবি। সুবহানাল্লাহ কয় না রে? ফেরাউন যখন মুখের কাছে মুখ নিছে, আল্লাহ কয় খবরদার লাগাস না, লাগালে কিন্তু বাঁচতে হবে, যেই লাগাইবে অমনি ঠাস করে দাবি মারছে। ফেরাউন চক্কর খাইতে খাইতে জমিনের মধ্যে পড়ে গেছে। এবার আসিয়া দৌড়া দেয়, সন্তানটাকে কোলে নিছে। এবার ফেরাউন ডেকে ডেকে বলতেছে বিবি রে, এই ছোট বাচ্চার এত বড় সাহস, আমার গালে থাপ্পড় মারল আর আমি সহ্য করতে পারলাম না, শীত হয়ে পড়ে গেছি, অবশ্যই বড় হলেও আমাকে ক্ষমা করবে না। কে কোথায় আছো, তোর বাড়ি নিয়ে আসে, এই সন্তানটাকে আমি জবাই করব। এবার আসিয়া সুন্দর করে বুঝেছো, আমার স্বামী ও আমার ময়না, আমার আত্মা কৌরে। স্বামীকে ঠান্ডা করার জন্য মহিলাদের 2 সেকেন্ডের কাজ, 2 মিনিটের মধ্যে মহিলারা কান দিয়া স্বামীর বিপক্ষে থেকে পক্ষে নিয়ে আসবে। এখন তো ঠিক করবি, ওয়াজ কল আমার বাইরে যাচ্ছে, যদি আমি আরো কিছু সময় ওয়াজ করি আপনারা আসান তো, যদি আরো ঘন্টাখানি যদি আলোচনা করি শোনার জন্য রাজি আসান? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কেমন শিখে দেয়। আমিন কোন? শোনেন, মহিলাদের এইরকম ক্ষমতা দিছে কে? যেরকম আল্লাহ ক্ষমতা দিছে। কারণ আমাদের এলাকায় আব্দুল লতিফ নামে একটা লোক আছে, তার 4টে ছেলে। কয়টা ছেলে? 4টে ছেলে। এই 4টে ছেলেকে আপনার লেখাপড়া শিখেছে। আর বাড়ির পাশে একটা লোকের আপনার 9টা ছেলে মেয়ে, তার 3টে হলো ছেলে আর 4টি হলো মেয়ে, সবাই মাদ্রাসায় পড়াইতেছে। মারহাবা একটু জোরকম। তো এই মাদ্রাসায় যে পড়াচ্ছে তার বাপে ওই আব্দুল লতিফ 4টে ছেলে বলতেছে, এ তোর ছেলে কি পড়াতেছিস? হুজুর বানাইতেছি।
মেয়েকেও হুজুর বানাতেছিস, ছেলেকেও হুজুর বানাতেছিস, ও কি করে খাবে রে? ওর ইমামতি ছাড়া কোনো পথ নাই। কথা কয় না? না না, আমরা হুজুর বানাবো কিন্তু হুজুর হুজুর কথা বুঝতেছেন না? 5,000 টাকা বেতন। কয় হাজার টাকা? হুজুরে ইমামতি 5,000 টাকা, মাস গেলে 5,000 টাকা। আর 32 জন 34 রকমের কথা কয়। হুজুর আসতে যদি দেরি হয়, এই হুজুর দেরি করে আসবে কে? চিন্তা করছেন? আর তোর ছেলে হুজুর মানে ও বাদ দিতে পারবে না, খালি মানুষের মুখের দিকে তাকা থাকবে আর ইমামতি করে খাবি। আর আমি যে ছেলেকে সুশিক্ষা শিক্ষিত বানাচ্ছি, মাস্টার ডিগ্রি পাস করাচ্ছি, আমার এক একটা ছেলে চাকরি করে লক্ষ লক্ষ টাকা কামাই করে নিয়েছি। আমি তো ঠিক করে দিয়েছে না, ওয়াজ থাকে এখানেই থাক, চলবে। ওই যে বাদশা সারাইলের কথা মনে আছে? এবার জিনের বাদশা ওয়াজ করে ছড়িয়ে যাচ্ছে, সব ওয়াজ আমি গোছ করে নিয়ে আসবো। সুবহানাল্লাহ তো কর। এবার ওই জিনের বাচ্চাটা যে বাদান আছে, সন্তানটা যে হইছে, মামা কোলে নিছে, কোলে নিয়ে বাদান চুমো দিছে, ছাইরিয়া দিছে। আর একটা আপনার আর একটা আসিয়া ওই ছেলেটাকে বাদান মেরে ফেলছে। এবার ছেলেটা কানতে কানতে বাদ চলে গেছে। কি বাগনা কেমন দেখলে? কয় বাগনা কোলে নিছে আর একটা জিন যে তাকে হত্যা করে ফেলছে। কয় আর যাইস না। এরপরে দীর্ঘদিন পরে আর একটা কন্যা সন্তান হইল, নাম রাখলো বিলকিস। সুবহানাল্লাহ জোরে কয়। এই বিলকিস যখন বড় হইল, বিলকিস যখন বড় হইল, হযরতে সুলাইমান আলাইহিস সালামের সাথে তার বিয়ে হয়ে গেল। ওই আপনার বিলকিস রানীর বাবার নাম কি? সারাইল। মায়ের নাম শারমিন। মারহাবা একটু জোরে কর। তাহলে বাবা হলো কি? সারাইল। বাবা হলো কি? আদম। আর জিন হলো মা। তার ফরজন্ত থেকে রানী বিলকিস। অনেক ঘটনা আছে, এগুলি একদিনে বলে তো শেষ করা যায় না। ওই দিকে যেতেছে এবার ওই যে মুসা আলাইহিস সালামের কথা বাদান মনে আছে? মুসা আলাইহিস সালামের কথা মনে আছে? আব্দুল লতিফ 4টা ছেলেকে সুশিক্ষা শিক্ষিত করছে, আর সে 3টা ছেলেকে শুধু আলেম বানাইছে। এক একটা ছেলে মাদ্রাসায় চাকরি করে, ইমামতি করে। এরপরে বাবা বুড়ো হয়ে গেছে, বাবাকে বলতেছে, আব্বা আপনি অনেক কষ্ট করে আমাদের লেখাপড়া করাইছেন, আলেম বানাইছেন, আমরা যা চাকরি করিয়া কামে রুজি করি বাবা একই সাথে খাবো, আর তোমার কষ্ট করা লাগবে না। বাবাকে বলে, বাবা মসজিদে যাবা, আল্লাহ আল্লাহ করিবে, বাকি জীবনটা আল্লাহ রাস্তায় আল্লাহ আল্লাহ করতে করতে কাটিয়ে দিবে। সিল্লে এখন মারহাবা। ওই যে আব্দুল লতিফ 4টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করাইছে, এক একটা ছেলে বাদান আপনার ইনকাম ট্যাক্সের অফিসার। কথা বুঝতেছেন না? একজন ওসি হয়েছে, একজন ম্যাজিস্ট্রেট হয়েছে, তার বউ গুণী হয়েছে বাদান বিএ পাস, এমএ পাস। কথা কি বুঝতেছেন? আব্দুল লতিফ গেরস্ত মানুষ, 8-10 বিঘা জমি আছে, 10-15টা গরু আছে, বাড়িতে বিল্ডিং করছে। বাড়ির পশ্চিম পাশে বাদান আপনার গোয়ালঘর, গোয়ালঘরের সাথে মা বাবার ঘর তুলে দিছে। তোমরা বুড়ো মানুষ, গরু পর দাও। আর ওই যে 4টা ছেলে বিয়ে করে একটা ফ্ল্যাট বাসা করছে, বাড়ি করছে। ওই রুমে বাদান ছেলেও থাকে, ছেলের বউ থাকে। ছেলেরা শিক্ষিত, কিছু কিছু শিক্ষিত ছেলেরা বইয়ের কাছে এতিম হয়ে গেছে। কথা কি বুঝতেছেন নাকি? এতিম হয়ে গেছে। বউ যা কয় ছেলেরা তাই। ছেলে দুদিকে আব্বা কোনে গেছিল, বউ কয় তুমি ভিতরে যাও, যাও, তোমার বাপের কোনো কাজ নাই। সকালবেলা মা গরুর গোবর ফালায়। কথা কি বুঝতেছেন? আর তার বউরা, বেটার বউরা 9টার সময় 8টার সময় ঘুম থেকে ওঠে। ছেলেরা আরামে ঘুমায়, বউ নিয়ে 8টা পর্যন্ত ঘুমায়। আর ফটে গরু বাঁধে ওই বুড়া বাপ, আর ওই বুড়ি মা গরুর গোবর পরিষ্কার করে। বোঝে না পাবলিক, বোঝে না নিয়ম, কিন্তু এইটি হয়ে গেছে। যতগুলি বুড়ো আছে আর বুড়ি আছে, সব বুড়ো আর বুড়ি দিয়া গোয়াল ঘর পরিষ্কার করাবে। আর বউ যা আছে, একটা জনি সকালে যদি উঠে ফেরছায় কাউঠা লাগবে না, তুই আমার কাছে শুয়ে থাক। হাসতেছেন? এই কিছু কিছু বউ আছে, হায় রে পাজির পাজি, ওর মুখে বাপের নামই ঠিক নেই কে। তালি তার 4টে ছেলেকে বিয়ে করাইছে,
বাপ দেখতেছে যে আমি 10 বিঘা জমি করছি, 4টে ছেলে কাজ করতেছে, আর আমি কাজ করি। যদি 10 বছর ছেলেরা একসাথে থাকে 10 বিঘার কাছে 20 বিঘা জমি করব, আর একার কাছে একাও পাগল এসে খালি বাটিয়ে লাও বাটিয়ে লাও বাটিয়ে লাও। কথা বুঝে না রে, বাপের আশাটাই নষ্ট করে দেয়। মুরব্বীরা চিন্তা করতেছে হ্যাঁ হুজুর ঠিক মতোই করতেছে, আর যুবকেরা কাজে আপনার এই ওয়াজ করা লাগবে কে? আমি নিজে দেখছি মা বাবা রান্না বাড়া করে, ছেলে আর ছেলের বউ উঠিয়ে আবাদান আপনার খালি খাবার গুনি পরিবেশন করে। কথা বোঝেন না? মা বাবা রান্না বাড়া করছে, বাবাক দিয়ে বাজার করায়, বাবাক দিয়ে বাজার করায়, এরপরে রান্না বাড়া করে হলো বুড়া মা। আর বাপ যখন আপনার তরকারি যখন মেইনটেইন করে, বড় বউ এসে বাদান বাইরে দেয়। কথা বুঝতেছেন না? আর তার যে ছোট একটা বোন আছে, বোনের কথাও বাদান শোনে না, পেলের ধরে রাখে। বাবাকে বাদান আপনার ওই মা খাবার দেয়, একটা চাকা দেয়, একটু ডাউল দেয়, মাকে দেয় না। বাবা বলে বৌমা আপনার তোমার শাশুড়ি অসুস্থ হয়ে গেছে, বুড়া মানুষ, আমি তো অনেক খাইছি, তোমার শাশুড়ি তুমি দাও একটা মাছের চাকা দিয়ে একটু গোস্ত দিও। বলে তোমার চিন্তা তুমি করো। কথা বুঝতেছেন না? সকালবেলা বাবা গরু বাঁধে দিতে দিতে গরু করে থাম, কথা বোঝে না, ধমক দেয় না, কিছু লোক গরু দুষ্টমি করে না। পুত্রবধূর ঘুম ভেঙে গেছে, লাফা উঠতেছে, বাড়ির পাশে তো লাফা উঠিয়েছে। হ্যাঁ আপনার জ্ঞান নাই? এত বড় সকালে আসা খালি ধমকা ধমকি করতেছে, আমার ঘুম ভেঙে গেল। তার শ্বশুর বলতেছে মা আমি নাই গরু বাঁধে দিদি দমক দিয়ে তোমার ঘুম ভাঙছি, আর তুমি যেভাবে চিল্লে পাল্লা করতেছ বেবাক ছেলেরা বেবাক বৌমার ঘুম ভেঙে দেবে। সত্যি বেবাকের ঘুম ভেঙে গেছে, বেবাক উঠে এসে যে চিল্লে পাল্লা কি কয়, এই বুড়ো গরু বাঁধে দিবি চিল্লে পাল্লা করতেছে। কয় আমি তো চিল্লে পাল্লা করি এই বড় বৌমার ঘুম ভাঙছি, আর তোমাদের 3 জনের ঘুম ভাঙাই লোকে। কয় এই আমার যাও, তাহলে দোষ কার? কথা কি বুঝতেছেন নাকি? অবস্থা হয়ে গেছে দেশে এইরকম। ওই দিকে যেতে চাই না। এবার ফেরাউন যখন মুখের সাথে মুখলে এরকম বাদান চুমো দিবে, আল্লাহ কয় চুমো দিস না, কিন্তু ইস্কাতকে বনস্ত চুমো দিছে, অমনি থাপ্পড় মারছে, শীত বাদান পড়ে গেছে। ফেরাউন বলতেছে বিবি রে দে, আমি এই সন্তানটাকে জবাই করব, ভবিষ্যৎ আমার সত্য হবে। এবার আসিয়ে সুন্দর করে বুঝাচ্ছ আমার ময়না, ও আমার লক্ষ্মী, আমার আত্মা, তুমি এই ধরনের কথা বলো না, কারণ বাচ্চা মানুষ কোলে নিয়ে হাত লড়াচড়াই করে, আর নড়াচড়া করলে হাতটা বাদান আপনার গায়ে লাগে, পাটা গায়ে লাগছে, আপনার গায়ে একটু লাগছে, তাই আপনি ওই রকম করতেছেন। বলে বিবি রে তুমি জানো না একটু লাগা নাই, এমন ধরে থাপ্পড় মারছে আমার গাল জ্বলিয়ে গেল, পুড়িয়ে গেল। সুবহানাল্লাহ কইলেন না? বিবি এই সন্তানটাকে জবাই করবো। আসিয়া সুন্দর করে যুক্তি দিয়ে বুঝাতে, স্বামী গো আপনি হলো এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত খোদা, আপনি এই শিশু বাচ্চাকে কোলে নিয়েছেন, হাত নাড়াচাড়া করছে, আপনার শরীরে রাখছে, আর মানুষ যদি শোনে এই ছোট বাচ্চাকে হত্যা করছে, হাত লাগছে, সহ্য করতে পারে নাই, খোদা জব করছে, এইটা যদি পেপার পত্রিকা হয়ে যায়, ফেসবুকে যদি ছড়িয়ে যায়, আর আপনাকে এই পৃথিবীর কোন মানুষ আপনাকে খোদা বলে ঠকাবে না। ফিরআউন বলে বিবি রে তোমার কথা বলো, তোমার যুক্তি ঠিক, কিন্তু আমার গাল জ্বলে গেল, পুড়িয়ে গেল, মলমেও তো সারে না, চিল্লে এখন মারহাবা। শিশু মুসা নবী রে আবার দুশ্মনের ওই ডরে, শিশু মুসা নবী রে আবার দুশ্মনের ওই ডরে, সেন্দুকে বরিয়া মায়ে ভাসাইল সাগরে, পানে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়, শেষ করা তো যায় না গিয়ে তাহার গুণগান, বলুন আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, বলুন আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার এইটা ছিল ফিরাউন
ফিরাউনকে এইরকম করে মুসা নবী এরকম করে বাদান সাইজ করছে। আল্লাহ ডেকে ডেকে বললেন, যেই মুসাকে মারবার জন্য তুমি ষড়যন্ত্র করছো, তোমার বাড়িতে তোমার শত্রু তুমি নিজেই খানা পিনা করে তুমি লালিত পালিত করিবে, তোমার দাউস খোদাইগিরি আমি আল্লাহ মুসাকে দিয়ে তসমস করে ফেলবো। চিল্লে এখন মারহাবা। আমার ভাইয়ের আমার, আল্লাহর এইরকম শক্তি আমার আল্লাহর আছে না বাজার নাই? মুসলমান ভাইরা ওই দিকে যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ দেখেন সব পারে। আপনি যেই শত্রুটাকে এই মুসা নবীকে নিজেই লালিত পালিত করিয়ে বাদান, এইরকম করিয়ে বাদান বড় বানাইছে। এরপরে মুসা আলাইহিস সালামের সাথে যখন সংঘর্ষ শুরু হয়ে গেল, ও যখন বলে আনা রব্বুকুমুল আলা, এই জমিনের মধ্যে আমি প্রতিষ্ঠিত খোদা, আসলে ও প্রতিষ্ঠিত খোদা না, এই জমিনে আল্লাহকে অস্বীকার করিয়ে জমিনের ভিতরে খোদাই দাবি করা হলে এর চাইতে নাদান মানুষ আল্লাহর জমিনে নাই। চিল্লে এখন ঠিক কিনে? আমরা সবাই আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। এই ফিরাউন মুসা আলাইহিস সালামের যখন দ্বন্দ্ব লেগে গেলে, ফিরাউন মান আমানা বিল্লাহর উপরে বাদান ঈমান আনলেন। ঈমান আনবার পরে আপনার ওই আসিয়া আল্লাহর ইবাদত করে, ফিরাউনকে খোদাই বলে মানে না। ফিরাউন যখন আল্লাহর ইবাদত করে, ওই ফিরাউন কি করে, আসিয়া আপনারা গায়ে বাদান গরম তেল ঢাইলে দেয়, এমন কি হাতে পেরাক মারছে, পায়ে পেরাক মারছে, কপালে বাদান পেরাক মারছে। আসিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ ডেকে বলে, ফেরেশতারে আমার আসিয়ার সামনে জান্নাত তুমি তুলে ধরো। এবার আসিয়া বলে, আল্লাহ আমি ওই রকম জান্নাত চাই না, এমন জায়গা আমার ঘর বানা দিবে যে ঘরে বসে বসে আমি যেন তোমাকে দেখতে পাই। ইন্দাকা বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। ইন্দাকা বাইতান ফিল জান্নাতি, আল্লাহ ওই জান্নাতের মধ্যে বসে থাকবো, আমি যেন বসে বসে যেন তোমাকে দেখতে পারি। কিয়ামতের ময়দানে অনেক নারী আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার স্বামী ভালো ছিল না, আমার স্বামী খালি আমার উপর অত্যাচার করছে। কিয়ামতের ময়দানে আল্লাহ ওই আপনার আসিয়াকে হাজির করবে। ও পৃথিবীর নারীরা তোমরা দেখো, এই যে আসিয়া যেই স্বামীর সাথে ঘর সংসার করছে ফিরাউনের সাথে, তোমার স্বামী কি ফিরাউনের চাইতে খারাপ? কয় না না, আমার স্বামী ফিরাউনের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ভালো ছিল। কারণ ফিরাউন এমন নিকৃষ্ট, নিজের পানের বিবির গাড়ের উপরে আপনার গরম তেল ঢেলে দিছে, এমনকি হাতে পেরাক বিদেছে, পায়ে পেরাক বিদেছে, কপালে পেরাক বিদেছে। ওর চাইতে ফিরাউনের চাইতে কোটি কোটি গুণ আমার স্বামী ভালো। কোটি কোটি গুণ যদি ভালো হয়, তাহলে তুমি তোমার স্বামীর অভিযোগ কেন আমি আল্লাহ আমার আদালতে দাঁড় করলে? কিয়ামতের ময়দানে কি খুব খারাপ লাগতেছে? কিয়ামতের ময়দানে স্বামীকে যখন বেহেশতে দিবে, স্বামীকে যখন বেহেশতে দিবে, আপনার ওই স্বামীকে বিবির সামনে দাঁড় করাবে। ও হাজির স্ত্রী, আপনার স্বামী আপনার সাথে ঘর সংসার করছে, আপনি যদি বলেন আপনার স্বামী ভালো, আপনার একটা সাক্ষীতে আপনার স্বামীকে আমি জান্নাতে দেব। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পুরুষকে স্বামী স্ত্রী এক জায়গায় হাজির করবে, হাজির করে স্বামীকে বলবে তোমার বিবিকে আমি জান্নাত দেব। তোমার বিবি তোমার কাছে কেমন ছিল? স্বামী যদি বলে, স্বামী যদি বলে আমার বিবি আমার কাছে ভালো ছিল, স্বামীর সাক্ষীতে বিবিকে আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আর স্বামীকে যখন জান্নাতে দিবে, বিবির কাছে জিজ্ঞাসা করবে তোমার স্বামী তোমার কাছে কেমন ছিল? আপনার বিবি যদি বলে আমার স্বামী আমার কাছে ভালো ছিল, বিবির একটা সাক্ষীতে স্বামীকে আল্লাহ জান্নাতে দিবে। এই ওয়াজ করছে আমার এলাকার এক ভাবি, বলতেছে তাহলে আমার কাছে কি জিজ্ঞেস করবে? অবশ্যই আপনার বাইক যখন বেহেশতে দিবে আপনার কাছে জিজ্ঞেস করবে। কম ভাবি ভাই যদি জিজ্ঞেস করে তুমি কি করবে? তোমার ভাই যে মারা মারছে, মারছে, তুমি আল্লাহর আদালতে যখন বাইকে বেহেশতে নিবে, সর্বশেষ তোমার কাছে সাক্ষী নিবে যে তোমার স্বামী তোমার কাছে কেমন ছিল, তখন তুমি বাড়ির সামনে কি বলবে?
মারা কথা কি কওয়া যাবে? তুমি তাহলে কি বলবে? আমি বলবো আল্লাহ তুমি আমার ব্লাউজ খুলিয়ে দেখো কি করছি। কি চালাকে চালা, তাও স্বামীকে মাফ করবে না, তাহলে ওই স্বামী বিবির সাথে কি খারাপ ব্যবহার করছে। না না মুখ দিয়ে বলতেছে না, কথা কি বুঝতেছেন? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন, স্বামীর সাথে কোনোদিন দুর্ব্যবহার করবেন না। আল্লাহ নবী বললেন, ও ও নারীরা, তোমরা যখন সার্টিফিকেট দিবে একটা সাক্ষীতে স্বামীকে বাদান বেহেশতে দিবে, আর বিবির একটা সাক্ষীতে আপনার স্বামীকে বেহেশতে দিবে, স্বামীর একটা সাক্ষীতে বিবিকে জান্নাতে দিয়ে দিবে। সিল্লে এখন মারহাবা। এই জন্য রাসূল বলেছে স্বামী স্ত্রী মহাব্বত, জান্নাতি মহাব্বত মনে আছে? খবরদার স্বামী স্ত্রী আপনার দ্বন্দ্ব করবেন না কোনদিন, বউকে মারবেন না, বউকে মারবেন না, বউ মারা হারাম, বউ মারা হারাম। যারা বউ মারবে কিয়ামতের ময়দানে, কথা কি বুঝতেছেন? বউ মারা কি আজকে মা বোনের আজকে ওয়াজ শুনে বলবি না, আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসছিল হুজুর, আমার বলে দাম নাই। সব বোনের সাথে কয় চুল ধরে ধরে বেটে ভালো করে বুঝো না, বউ 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 কিসের লেখা মারবে? অনেক বউ আছে স্বামী বাজার করা ভুল হয়েছে, একটা আনবে আর একটা আনে নাই, এটা কো বউ কাঁদে, তোমাকে পেয়ে জানতে কইছিলাম তুমি পেয়ে জানো নাই দি। না না পেয়ে জানে না তাই কি তোমার কাদা লাগবে নাকি? হ্যাঁ, দোকানে গেলেই তো পেজ পাওয়া যাবে, মোবাইল করলে এক ব্যান ভরে পেজ আসবে। মানে কবিতা খুব সরেস। ওই যে আমি বললাম না যে 2 মিনিটের মধ্যে কান দিয়ে স্বামীকে বিপক্ষে থেকে পক্ষে নিয়ে আসতে পারে। মেয়েদেরকে চোখের পানি, অটোমেটিক চোখের পানি বের করার ক্ষমতা কে দিছে? আল্লাহ দিছে। এই এত ক্ষমতা দিছেই দেখে এত মোহাব্বত মার সাথে বাবার সাথে, ও আইসা সুমার পাইল না, 2 মাস 3 মাস সুমার পাইল না, মা বাবার কাছ থেকে ভিন্ন করার কাম শেষ। কথা কয় না, কথা কয় না। ভালো অনেক অনেক শাশুড়ি আছে বেটার বউ দেখতে পারে না। না, এই বেটার বউর সাথে তোমার কেন পড়ে না? তোমার মেয়ের সাথে তোমার বললো, তোমার মেয়েকে তুমি বিয়ে দিলা সেই উল্লাপাড়া শহরে, আর তুমি তোমার বেটাক বিয়ে করে বাড়িতে নিয়ে আসলে, ওইটা তোমার বিটিক দিয়ে আর একটা বিটি নিয়ে এসে, তুমি কি বেটার বউ নিজের বিটির মতো তুমি ভাবতে পারো না? কথা কয় না। কিন্তু আমাদের দেশে নিয়ম হয়ে গেছে শাশুড়ি নিজের বেটার বউকে, পুত্রবধূকে নিজের মেয়ের মতো মানে নিতে পারে না, আর ওই পুত্রবধূ শাশুড়ি আপনার নিজের মায়ের মতো মানে নিতে পারে না। যে বোঝে না পাবলিক, এই দিনই তো দেশের মধ্যে দ্বন্দ্ব, সংসারে দ্বন্দ্ব। না না, দুইজনেরই স্যাক্রিফাইস করা লাগবে। না, এই সংসারে অশান্তি ধরনের মূল নায়ক আর নায়িকা হলো ওই বউ। না না, এতদিন মা বাবার সাথে এত তার মোহাব্বত, এই ছেলে বাজারে যাইতো, মা বাবা বলে যাইতো, একটা জিনিস আনতো, মা বাবা থুয়ে খাইতো না, আর এখন তোমার নিয়ে এসে সময় পায় নাই, কমলা আপেলের শোষা পায় কিন্তু কমলা আপেল পায় না মা বাপ। কারণটা কি? সব তুমি কোত কোত করে খাও। আহা, এগুলি করা যাবে না, স্যাক্রিফাইস করতে হবে। আমার আল্লাহ নবী বললেন বউ মারা যাবে না, বউ মারা হারাম। যারা এই হাত দিয়ে বউ মারবে, যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছেন কেন বড় বড় চোখ করছো? কে লরম পাওয়ার গরম দেখাও। অনেক মানুষ আছে আমার মোবাইল করে কয় হুজুর আপনার ওয়াজ শুনে ভালোই লাগে। হ্যাঁ, আপনি তো নিষেধ করেন মারা লেগে, কিন্তু আমার স্বামী আমাকে এমন মারাই মারছি, তাহলে আমার কি গতি হবে? লাভের স্বামী মার খেয়ে বসে আছি। আমি বললাম মা, স্বামী যদি রাগের সময় তোমাকে মারিয়া থাকে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুন ওই জায়গা কোনোদিন পুড়বে না। আর শুনে কয় না হুজুর ভালোই করছি।
হ্যাঁ, এই যে ওয়াজ যারা শুনছে মা বোনেরা শুনে বলবিনি যে যান স্বামী মারছেন, সকালবেলা দেখবেন লাঠি একটা হাতে নিয়ে বলবিনি যে মাথার থেকে পাওয়া পর্যন্ত পেটো। কারণ তোমার হাতের একটা রহমত আছে আর বরকত আছে, যেই জায়গায় তোমার হাতের ছোঁয়া লাগবে দোজকের আগুন ওই জায়গা পড়বে না। অত চালাকি করিও না। এখন যদি তুমি মারবে তো রাগের মারা মারবে না, খালি মোহব্বতের মারা মারবে, খালি এরকম লাঠি ছোঁয়া দেবে। কথা বলছে না রে আমার ভাইয়ের আমার। আল্লাহ নবী বললেন মারামারি হয়, হওয়াই তো স্বাভাবিক। আমরা হুজুর মানুষ, মনে করেন কি আমার কি লাগে না? আমারও লাগে, লাগে। স্বামী স্ত্রী ঝরকা লাগতেই পারে। মনে করেন না যে বাবু আনসারি পীর সাহেব হচ্ছে না, অত বড় পীর হয়নি। কিয়ামতের ময়দানে যেদিন আমি ধরা পড়ে যাবো, আমি তো মাথার মধ্যে দৌড়ি করবো। আপনারা তো আমাকে চিনবেন, বলবেন যে বাবু আনসারি এবার ধরা পড়ে গেছে আজরাইলের হাতে। তো কয় নম্বরের হুজুর আমি, আমার সিরিয়াল নম্বর কত, আমার বউ ছেড়ে আর কেউ বেশি জানে না। হ্যাঁ, আমার বউর কাছে শুনেন যে আমি কয় নম্বরের হুজুর, ওই ভালো করে জানে। আমার ভাইয়ের আমার, আর আমু জানি আমার বউ কয় নাম্বার। এটা স্বামী স্ত্রী ছাড়া কেউ কি জানে? কিন্তু কিছু কিছু লোক, মানে কিছু কিছু জিনিস একবারে জানার পরেও এগুলি চাপা দিয়ে রাখা লাগে, কারণ মান সম্মানের ব্যাপার না। আমার ভাইয়ের আমার, এবার আল্লাহ নবী বললেন ও নারী রে, স্বামী যদি রাগের সময় তোমাকে যদি আঘাত করে থাকে, মাই দিয়ে থাকে, মা স্বামী তোমাকে মারছে, এইটা যেন পাড়া প্রতিবেশী শোনে না, এমনকি তোমার যা জেনে শোনে না তোমার স্বামী তোমাকে মারছে, এমনকি তোমার বাসুর দেওর জানে শোনে না তোমার স্বামী তোমাকে মারছে, তোমার শ্বশুর আর শাশুড়ি যেন শোনে না তোমার স্বামী তোমাকে মারছে, এমনকি তোমার ছেলে মেয়ে যেন শোনে না তোমার স্বামী তোমাকে মারছে, তোমার স্বামী তোমাকে মারছে মা। এইটা যদি গোপন করে রাখো, রসুল বললেন কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুনাহ আল্লাহ গোপন করে রাখবে। আর স্বামী যদি আমার, রসুল বললেন স্বামী মারছে গোপন করে রাখলে কিয়ামতের ময়দানে কিছু কিছু গুনাহ আল্লাহ গোপন করে রাখবে। এই স্বামী যদি এখন বউ যদি একটা থাপ্পড় দেয়, চেঁচা 7 বাড়ি মাথায় তোলে, ওই রাস্তার নিচে বসে কান্দের কাই সব বনাইছে তোর দইরাই ভিতরি, এরকম কবিতা গাওয়া লাগবে কিসের লেগে? না, রসুল বললো গোপন করে রাখো, আর তুমি কথাগুলো ওপেন করে দিলে। আমার ভাইরা, মানুষ যদি মরিয়া যায়, দুনিয়া যদি বেঁচে থাকে, সব মানুষরা সান্ত্বনা দেয়, মরিয়া গেলে কেউ বাদান সঙ্গে যায় না। কথা বুঝতেছেন না? আমাদের এলাকায় আমার একটা সুমরি একটা ছেলে ছিল, নাম ছিল আব্দুর রাজ্জাক, বাবার নাম রবি হাজি। কথা বুঝতেছেন না? অনেক মানুষ চেনেন, ৭৭ গেলে তার একটা নাম ছিল। ওনার ছেলে আব্দুর রাজ্জাক মারা গেলেন, মৃত্যুর পরে আমাদের এলাকা একটা গোরস্থান ছিল, ওই আগে প্রত্যেকটা গোরস্থানে বাদাম জোর জঙ্গল ছিল, এলাকায় জোর জঙ্গল বেশি ছিল কিনা, শ্রীগেলের আমদানি ছিল। কবর দিয়ে সময় মানে পরের দিন যাদের যে লাশ তোলার কাম শেষ। কতক্ষণ? তো ওই ছেলেটা মারা গেছে রাত 10টা পরে, 11টা 12টার দিক কবর খনন করে গেছে আমার আব্বা আব্দুল নামে একটা লোক, আর আমার এক জ্যাঠা ছিল, নাম হলো মুইসে মোল্লা। তখন আমি ছোট্ট ছাত্র মানুষ। তখন কবর খনন করে গেছে ওই গোরস্থানে বড় বড় জঙ্গল। তো আমার আব্বার স্ট্যান্ডার চাপ দিছে, আমার বাড়িতেই হলো ফাঁকা বাড়ি, আর মাঠের মাঝখানে হলো কবরস্থান। তা আব্বার স্ট্যান্ডার চাপ দিছে, বাড়িতে আসছে, আমি আবার বসে রয়েছি, জানাজা করবে যাবো, ছেলেটা আমার সময় ছিল। তো আমার আব্বা বাড়িতে আছে স্ট্যান্ডার যাওয়ার জন্য, মুইসে মোল্লা যে আছে আমার জ্যাঠা, উনি ওই এরকম কবর ওখানে বসে থেকে ঝুমতেছে, আর আব্দুল নামে ওই লোকটা খালি কবর খনন করতেছে। এদিকে শিয়ালের দেয়ার আছে। হ্যাঁ, এ কথা শিক্ষা দেওয়ার জন্য কথা বলতেছি, এখানে আন্দাজে বাচ্চা অন্তরে কথা কয় না, এখানে আপনারও শিক্ষা আছে আমারও শিক্ষা আছে। তখন ওই শিয়ালের দেয়ারের মধ্যে মাটি গেছে, দেয়ার চাপিয়ে আসতেছে, শিয়াল আবার ওই যেখানে কবর দিছে মাঝামাঝি আইছে, এতখানি খনন করছে, তো যেই কোপ মারছে শিয়ালের লাগছে নিজে কোপ, যেই নিজে কোপ লাগছে শিয়াল পাগল হয়ে গেছে। লোভ কি মারছে, ওই যে মুসে মোল্লা যে জুমতেছে ওর গাড়ির উপরে যা পড়ছি, মুসে মোল্লা গড় মরা কবরের মধ্যে পড়ে গেছে। আব্দুল নামে ছেলেটা উঠে দাঁড়িয়ে দৌড় আমার বাইকে এসে এখন এরম করতেছে। আমার আব্বা কয় কি আব্দুল তুমি করে, কাকা জ্যাঠা আর কয়েন না, কি কয় কি হয়েছে, কয় মুচে জ্যাঠাকে আজরাইল কবরের মধ্যে শোয়া বানাইছি।
ওই মুসে মোল্লা জীবনে নামাজ পড়ে নাই, কথা বুঝতেছেন না? নামাজ পড়ে নাই, রোজাও রাখে নাই। রোজা যদি রাখছে, যারা রোজা রাখছে তাদের বলছে যার ভাত নাই সে রোজা রাখে, আমার ভাত আছে আমি রোজা রাখবো কে? পড়ে গেছে কায়দা মতে। কোথায় পড়ছে? কায়দা মতে পড়ছে। মানুষ উত্তর পাইলে মাথা দেয়, দক্ষিণ পাইলে পাও দেয়, আর উনি উত্তর পাইলে পাও দিয়ে দক্ষিণ পাইলে মাথা দেয়, কায়তিও শুয়ে পড়ছি। এদিকে জোর জঙ্গল চিন 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 জিন জিন করতেছে, গুগড়ে বাঁচতেছে। কথা বুঝতেছেন না? এখন রবিয়াজি আসলো, কয় যে কে আব্দুল তুই এখানে কে? কয় যে মুছে যা থাকছে আজরাইল শোয়া ফালাইছি। কয় রে বাইরিয়া রে কোচ কি? তখন ওই রাত্রিতে কে যাবে? 5-6 জন লোক সাথে নিয়ে আমু গেলাম কবরস্থানের কাছে, বিরিয়ার জঙ্গল মাঝখানে মুছে বললা শীত হওয়া পড়ে রয়েছি। তখন সব কয় যে ভিতরে ঢোকো। আমি বললাম আমি ঢোকো না। কয় তুমি বাচ্চা মানুষ, ঢোকো, তুমি নিষ্পাপ মানুষ। আমাকে আগে দিবে, আর ছোটকালে একটা ধারণা ছিল না, আগে দিবে আর আমাকে বেরি দিয়ে ধরবে, আর তোমরা পলাইবে। আমি তো যাবো না, তোমরা আগে যাও। তো এখানে কবলা করতেছে, মুসে মোল্লা চিন্তা করতেছে আজরাইল তোমাকে পাইরেই ফেলাইছি। কারণ একটু পরে আজরাইল এসে ফেরেশতা এসে বলবে মান রব্বকা, বল মুছে তুই নামাজ পড়ছিস কিনে? মুছে কইতে জীবন বলে তুমি নামাজ তো পড়িনি, রোজা রাখিনি, তাহলে তোমার 12টা বাজাইবি। তখন চিন্তা করতেছে, আচ্ছা তখন জিজ্ঞেস করবে হ্যাঁ মুছে বল তুই কি করছিস? তখন আমি মরার পরে না মরে মরার বাম ধরবো, দু একটা গুতনি মুতনি দিবে, দেখবে তা না লোকটা মরেই গেছে, তুই বাড়ি চলে যাবো। কি বুদ্ধি! এই 5-6 জন লোক গোরস্থানের মধ্যে, যা দেখা যায় কবরের মধ্যে দক্ষিণ পারলে মাথা দিয়ে কাইতে শুয়ে আছে মুসে মোল্লা। ভাব করতেছে হ্যাঁ হারে মুসে মরিয়া গেছে। আর ওই মুসে মোল্লা চিন্তা করতেছে যেমন কা আজরাইল আলাইহিস সালাম 10-12 জন ফেরেশতা নিয়ে এসে এখন গুতনি দিবি। তখন কবরের মধ্যে শুয়ে পড়ছে, বলতেছে যে হাত ধরো, কেউ পাও ধরো, কেউ হাত ধরছে কেউ পাও ধরছে, যে হন্নি করছে। মুসে মোল্লা মনে মনে চিন্তা করছে এইবার আসার মারবে একটা, না এটা সহ্য করে লিখবে। কথা বুঝতেছেন না? এবার হাত ধরে কেউ হাত ধরছে, পাও ধরছে, দড়িয়ে গোরস্থানের বাইরে বের করছে, তাই নিয়ে কথা বুঝতেছেন না? মুসে মোল্লা এখন লক্ষ্য করে দেখো, তখন তো গোরস্থানের বাইরে আসছি। লোকটা তখন বলতে ও আল্লাহ, যেই করছে ও আল্লাহ, তাই মরা মানুষ না তা যদি তুই এরাও দৌড়। আমার ভাইয়ের আমার, এই জন্য আমি বলবো নামাজ পড়া লাগবে, যতই দুনিয়ায় বাহাদুরি দেখান না কেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাম যখন সামনে আসবে বাবা, কেউ আজরাইলের হাত থেকে আপনাকে বাঁচাইতে পারবে না। দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। দুনিয়ার জীবনে যত কিছু করছেন প্রত্যেকটা হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। চিল্লাইয়া কোন মারহাবা। মানুষ যদি মারা যায় কবরস্থ করবে, কবরের মধ্যে রাখার সাথে সাথে 3টা প্রশ্ন করবে। মনকার নেকি ফেরেশতা আসবে আপনাকে কবরস্থ যখন করবে, কবরস্থ করিয়ে যখন মুসল্লির বাদান সরে আসবে, এবার ফেরেশতা আসিয়া আর এক ফেরেশতা আসিয়া রুহুটা আপনার আমার ভিতরে দিবে। সুবহানাল্লাহ কোন। আপনি ভাবছেন মরিয়া গেলেই মাটি দিয়ে থুয়া চলে আসবেন, না না। আর যেই ফেরেশতা, আবার ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে একজন মালাকাল মউতের পক্ষ থেকে আসিয়া রুহু ভিতরে বাজান দিবে। কিন্তু আপনার মন কানে কি ফেরেশতা 3টা প্রশ্ন করবে, তার আগে আরেকটা ফেরেশতা আসবে। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা এসে বলবে আমি আসছি, ও আল্লাহর বান্দা ওঠো। আল্লাহর বান্দা তখন উঠে বাজান বসবে, বলে তুমি কে? তুমি কি মনকার নাকি ফেরেশতা? কয় মনকার নাকি ফেরেশতা আমি না, আরো 2 জন আসবে। আমি মনকার নাকি ফেরেশতার আগে। কয় তুমি কিসের জন্য আসছো? বলে তোমার জীবনে যত নেক আমল করছো আর যত গুনার কাজ করছো, এখন তুমি লিখে দাও দেখি তোমার গুনাহ বেশি না নেক বেশি। এবার আল্লাহর বান্দা বলবে আমার কাছে তো খাতা নাই, আমি কিভাবে লিখে দেব? বলে তোমার 3 টুকরা কাপড় আছে, 1 টুকরা এরকম করে টান দিবে, যতই টানবে ততই বলবে। সুবহানাল্লাহ। এটা জোরে কর। এ কুদরত কার? আল্লাহর। আপনি কত কাগজ বানাবেন? কত কাগজ বানাবেন? আপনার কাফানের কাপড় আপনার কাগজ হবে, এও আপনার বিপক্ষে দেবে। এই কাফানের কাপড় কাগজ হবে। আল্লাহর ফেরেশতা বলবে এবার লিখতে থাকো, নেকি করছো না গুনাহ করছো বেশি। আল্লাহর বান্দা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কানবে আর বলবে আমার কাছে তো কলম নাই। কয় কলমটা হলো তোমার শাহাদত আঙ্গুল। সুবহানাল্লাহ। একটা জোরে কর। এই যে শাহাদত আঙ্গুল দিয়ে খারাপ কিছু করবে জান না, এরকম করে যে খোঁটাও শাহাদত আঙ্গুল তোমার কলম হবে। বলে কলম তো হবে কালি কই বেবে, কালি কই
কয় গায়ের রক্ত তোমার কালি হবে, তুমি খালি আঁকাতে থাকো, অটোমেটিক রক্ত কালি হয়ে যাবে, তুমি টের পাবে না, ব্যথাও লাগবে না। লোকটা তখন এরকম করে লিখতে থাকবে, আমার জীবনের এত গুণী নেক আমল, এত গুণী বদ আমল, আল্লাহর ফেরেশতা নিয়ে আল্লাহর কাছে চলে যাবে। এরপরে মন কানে কি ফেরেশতা আসবে, তিনটা প্রশ্ন করবে, মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মা নাবিয়ুক, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ওই দিন যদি সোয়ালের জবাব সঠিকভাবে দিতে পারি, কবর হবে বাদান জান্নাতের টুকরো। আর উত্তর যদি না দিতে পারি, কবর হবে বাদান জাহান্নামের টুকরো। ও মুসলমান ভাইরা, আপনি আমি যদি ইমানদার হইতে পারি, কোন ইমানদার আমলদারি মানুষ যদি বাদান কবরের মধ্যে তাকে রাখা যদি হয়, তার যে জীবনের নেক আমল আছে, এই কোন কিতাবের মধ্যে আছে, ওই আপনার ওই আমল নেক আমলটা একটা পাখি হইয়া আপনার বুকের উপরে বসবে, আর দুইটা পাখা এই রকম করে মেলে দিয়ে আপনার প্রত্যেকটা মানুষকে বাদান ওই কবরটা দুই মুঠ থেকে বাদান চাপ দিবে। কথা বুঝতেছেন না? ওই পাখি যাইয়া পাখা দিয়ে এই রকম করে আপনার দুই পাড়া এরকম করে ধরবে আর বলবে, তুমি কে? বলে, আমি তোমার বন্ধু, নেকামল দুনিয়ায় নেকামল করছো, আমি পাখি হইয়া তোমার কবরের মধ্যে আসছি, যেন যতক্ষণ পর্যন্ত তোমার কবরটা জান্নাতের বাগান না হবে, আমি নেকামল তোমার কাছ থেকে সরব না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। এই জন্য নেক আমল করবে, নেক আমল করলে কবরের মধ্যে নেক আমলটা আপনার বন্ধু হয়ে যাবে, একটা পাখি হইয়া আপনাকে বলবে, বন্ধু ভয় পাও না, আমি তোমার নেক আমল তোমার ভয় নাই, একা রাখে আমি চলে যাব না, আমি যাব এই তোমার কবরটা জান্নাতের বাগান বানাবো। সুবহানাল্লাহ। আর বাবা মা মারা গেছে, আপনি কবরস্থ করছেন, অনেক ছেলে দেখছি মা বাবাকে কবর দিয়ে কবরের পাশ দিয়ে গান গাইতে গাইতে যায়, না যদি নিজেও যদি গান না গায়, মোবাইলে গান লাউড স্পিকার দিয়ে গান বাজাতে বাজাতে, না না, তুমি যখন কবরের পাশ দিয়ে যখন হেঁটে যাবে বাবা, তখন তুমি একটু দাঁড়িয়ে যাবা, যাই একটু সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। ও আল্লাহর বান্দারা, তোমরা কবরের মধ্যে আসছো, তোমরা আসো, তোমরাই এক সময় আমাদের মতো চলাফেরা করছো, তোমরা তারা সব কিছু দেখতে পায়, দেখে দেখে বলে, বেটা রে, কবরের পাশ দিয়ে যাচ্ছ, একটু দাঁড়িয়ে যা, সূরা ইখলাস 3 বার পর, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পর, 4টা কলেমা পর, ও বাবা নবীর উপরে দরুদ পাঠ করিয়া আমাদের নামে একটু দোয়া কর বাবা, আমরা মা বাবা অনেক অসহায় আছি বাবা, দুনিয়ার সব নেক আমল বন্ধ হয়ে গেছে। আল্লাহর কলি গোরস্থানে গেছে, যায়া দেখে আপনার কবর জিয়ারত করবে, এমন সময় কবরের মধ্যে থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহর ওলি বলল, কে গো, আপনি কবরে আপনার জীবন ধন্য কোরআন তেলাওয়াত করতেছেন? বলে, আমি ৭০,০০০ খতম দিয়েছি, এই কবরের মধ্যে থেকে কোরআনের খতম ৭০,০০০ বার দিয়েছি। এবার আল্লাহর বান্দা কবরের মধ্যে থেকে বলে, ও আল্লাহর ওলি, আমি ৭০,০০০ বার কোরআন খতম করছি কবরের মধ্যে থেকে, আমার ৭০,০০০ বার কোরআন খতমের সওয়াব আমি তোমাকে দিয়ে দিলাম, আর দুনিয়ায় জীবিত থেকে একবার সুবহানাল্লাহ বলছো, সুবহানাল্লাহ নেকি গুনি তুমি আমারে দিয়ে দাও। অর্থাৎ আপনার কোটি কোটি বার যদি কবরের মধ্যে থেকে যদি কোরআন তিলাওয়াত করেন, একটাও নেকি পাবেন না, সওয়াব পাবেন না, কল্যাণ পাবেন না। দুনিয়ার মধ্যে থেকেই একবার যদি সুবহানাল্লাহ বলেন, আর কবরের মধ্যে তামাম কবরবাসী যদি কোরআন তিলাওয়াত করে, আপনার একটা সুবহানাল্লাহ ওজনের চাইতে আপনার ওই কোটি কোটি মানুষ যদি কোরআন তেলাওয়াত করে, একবার সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহর সওয়াব এক পাল্লায় দিবেন, আর কোটি কোটি বার আপনার কোরআন তেলাওয়াত করছে আর এক পাল্লায় দিবেন, দেখবেন সুবহানাল্লাহর নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য দুনিয়া থেকে আমল করতে হবে, মারা গেলে সব নেক আমল বন্ধ হয়ে যায়, তবে একটা জিনিস যা থাকে সেইটা হলো দান খয়রাত, সাদগাজারি। আপনি বেশি বেশি করে গাছ লাগাবেন, বেশি বেশি করে দান খয়রাত করবেন, মসজিদে দান খয়রাত করবেন, যতদিন এই দুনিয়া থাকবে মুসল্লিরা নামাজ পড়বে, সিজদা করবে, এই সিজদার জায়গাটা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে হাজির হয়ে যাবে।
তো যা হোক, আর আমি আপনাদের কষ্ট দেবো না, এখন দোয়া করবে ইনশা আল্লাহ। 10 মিনিটের কথা বলে 17 মিনিট বলছি, আধা ঘন্টা হয়ে গেছে। পরে মার হবে একটু জোরে কর। যদি আল্লাহ বাঁচা রাখে, যদি আসি, একটা ওয়াজ করবো। সেই ওয়াজটা করবো কি, একই দিনে 2 ভাই জন্মগ্রহণ করছে, একই দিনে মারা গেছে। এক ভাইয়ের বয়স হলো 100 বছর, আর এক ভাইয়ের বয়স হলো 200 বছর। সুবহানাল্লাহ কর। যদি কোনোদিন আসে এই ওয়াজটা করবে, সেটা বলতেছি। একটু কন তো। বাবার বয়স 150 বছর অথবা 200 বছর, ছেলের বয়স 250 বছর। বাপের বয়স বেশি হয় না, ছেলের বয়স বেশি হয়। আর ওই জায়গা এমন লোক একটা পৃথিবীর মধ্যে ছিল, কোরআনের মধ্যে আছে, বাবার বয়স 250 বছর, 200 বছর আসছে, বাবার বয়স 250 বছর, ছেলের বয়স 300 বছর। বাবার বয়স যদি 200 বছর হয়, ছেলের বয়স 250 বছর। সুবহানাল্লাহ কর। বাবার চাইতে 50 বছর বয়স বেশি। যদি কোনোদিন আসি, এই ওয়াজটা করব। কয় আচ্ছা, যদি আসি, আর না আসলি তো কালসারের মতো চলেই গেলাম। আবার যদি কোনোদিন আসি, এই কথা বলবো। এই যে আমার মুখে দাঁড়িয়ে আছে, আপনার বক্তির মুখে দাঁড়িয়ে আছে, আপনারা বলুন, বক্তির মুখে দাঁড়িয়ে পবিত্র না মানুষের মুখে দাঁড়িয়ে পবিত্র? হ্যাঁ, আবার কয় বকরি। এক কথা বলা লাগবে, বক্তির মুখে দাঁড়িয়ে পবিত্র না মানুষের মুখে দাঁড়িয়ে পবিত্র? ভালো করে জবাব দিলে খুশি হব। বক্তি মদ খায়, ঘুষ খায় না, জোর কন, সুদ খায়। আমার ভাইয়ের, আমার বক্তি মদ খায় না, সুদ খায় না, আর মানুষ খায়। এখন বলুন, বক্তির মুখে দাঁড়িয়ে পবিত্র না মানুষের মুখে দাঁড়িয়ে পবিত্র? আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বসে আছে। একজন বুড়ি মা একটা বরকি ধরে নিয়ে গেছে, বক্তির মুখে দাঁড়িয়ে আছে। যা বলে, হুজুর আপনার মুখে দাঁড়িয়ে আছে, আমার বক্তির মুখে দাঁড়িয়ে আছে। হুজুর বলেন, আপনার মুখে দাঁড়িয়ে পবিত্র না আমার বক্তির মুখে দাঁড়িয়ে পবিত্র? আল্লাহর ওলি বলো, মা আমি বলতে পারবো না তোমার বক্তির মুখে দাঁড়িয়ে পবিত্র না আমার মুখে দাঁড়িয়ে পবিত্র। তাতে তুমি ইমাম হইছাও। কথা বুঝতেছেন না? সব তোমাকে মানে। আমার ভাইয়ের, আমার আল্লাহর ওলি বলল, মা আমি বলবো, মা আমাকে সময় দিতে হবে 30 বছর। কয় বছর? 30 বছর সময় দিবে। এর মধ্যে, অর্থাৎ আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি যদি মরিয়া যাই, মা আমি যদি মরে যাই, মরে গেলে আমার লাশের পাশে তুমি দাঁড়াইয়া প্রশ্ন করিবে, আর আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেব। আমার দাড়ি পবিত্র না, তোমার বক্তির মুখে দাড়ি পবিত্র। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এবার বুড়ি মাকে আল্লাহ বাঁচা রাখলেন, হায়াত দিলেন। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহ বলল, হুজুর মারে আল্লাহ যেন তোমাকে বাঁচা রাখে, আমি যদি মরে যাই লাশের কাছে যা প্রশ্ন করবে আমি উত্তর দিব না, আমার লাশটা উত্তর দিবে বক্তির দাড়ি পবিত্র না আমার মুখের দাড়ি পবিত্র। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহ ওই এলাকার মধ্যে সবচাইতে বড় ইমাম। তার এই পৃথিবীতে এখন পর্যন্ত তার চাইতে জ্ঞানী মানুষ, তার চাইতে বড় ইমাম আর পৃথিবী তৈরি হয় নাই, হবেও না। চিল্লাইয়া কন মারহাবা। সব মানুষ তাকে মানে, তাকে সম্মান করে। কিছু লোক তার পিছনে লাগছে, রোজ তো খুজুরগিরি ছুটোই, তোর ইজ্জতগিরি ছুটোই। একজন দুর্চরিত্র মেয়ের সাথে পরামর্শ করছে। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির শরীরে নারী নির্যাতনের কেস লাগাইয়া দেব। কথা বুঝতেছেন না? আল্লাহর ওলি ঈশার নামাজ পড়তে যাচ্ছে, একজন মহিলা বলে, আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আপনি একটু তাড়াতাড়ি করে আসুন, আমার স্বামী অসুস্থ, খালি চিল্লা পাল্লা করে, আপনি একটু যারা দিলেই আমার মনে হয় স্বামী ভালো হয়ে যাবে। আল্লাহর ওলি বলো, মা এখন আমি পারবো না, আমি জামাত ধরবো। বলো, হুজুর আমি গরিব মানুষ, আর আমার স্বামী অসুস্থ, আমি গরিব মানুষ, ডাকছি আপনি আসেন না, আপনি বড় লোকদের ইমাম। বলে, না মা আমি বড় লোকদের ইমাম না, কারণ জামাতের সময় হয়ে গেছে, আমি কথা দিলাম
জামাত পড়িয়া ঈশার নামাজ শেষ করিয়া যাবার সময় আমি তোমার স্বামীকে দেখে যাব, যারা ফুক দিয়া যাব। এই বলে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ঈশার নামাজ পড়িয়া ওই মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে আছে। বলো হুজুর আপনি নামাজ পড়ে চলে আসবেন, আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। হুজুর আসুন আমার স্বামীকে একটু যারা দিয়ে যান। আবার মেয়েটা আগে আগে যায়, আল্লাহর ওলি পিছনে পিছনে যায়। ঘরের মধ্যে যাওয়ার সাথে সাথে দরজা বন্ধ করে দিল। কি গো মা দরজা বন্ধ করলে? কাকা তোমার স্বামী কই? তোমার স্বামী কই? বলে আমার স্বামী নাই। কথা কি বুঝতেছেন? আল্লাহর ওলি কই ঘরের মধ্যে বাজান আটকাইলেন। আটকানোর পরে এলাকার অনেক মানুষকে বাজান হাত করছে, বললো কি চাও? আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই মেয়েটার ইজ্জত নষ্ট করতে গেছে। মেয়েটাকে জিজ্ঞাসা করতেছে কি গো মহিলা আল্লাহর ওলি কি করছে? কয় আমার স্বামী নাই। আল্লাহর ওলি সুযোগ পাইছে, ঘরের মধ্যে ঢুকছে। আপনারা যদি না আসতেন আমার ইজ্জত নষ্ট করতো। নাউজুবিল্লাহ একটু জোর কর। দেখেন আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তাকেও নারী নির্যাতনের কেসে ফেলাইতেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালামকে নারী নির্যাতনের কেসে ফেলাইছিলেন। একজন নারীকে ডেকে ডেকে বলতেছে এই মহিলা এসে বলতেছে আমার ইজ্জত নষ্ট করতে চাইছে। কয় কে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম। ও মুসা তুমি নবী হইয়া নারীদের ইজ্জত কেন তুমি এরকম নষ্ট করতেছো? মুসা নবীকে আমরা কোমর পর্যন্ত গাড়িয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেব। ইসলামের নিয়ম হলো নারী নির্যাতনকারী যদি ধরা পড়ে কোমর পর্যন্ত গাড়িয়ে পাথর মারিয়া সাংসার করিয়ে দেওয়া হবে। এবারে মুসা আলাইহিস সালামকে হাজির করলেন আসামি বানাইয়া। মেয়েটা হলো বাদান আপনার বাদী, মুসা আলাইহিস সালাম হলো বাদান আসামি। অনেক মানুষ পরামানিকেরা বাদান মোসে তাও দিচ্ছে। কোথাও বুঝো না রে, এরকম প্রধান আছে না নাই? এই ধরনের প্রধান আপনাদের গ্রামে নাই কে? আমাদের সাদাপুর শহরে আছে অনেক। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ সব সাক্ষী বানাইছে, সাক্ষী সাজাই খারাপ লাগতেছে নাকি? তাহলে মোনাজাত করে আল্লাহুম্মা আমিন। কে হাত তোলেন না কে? আপনারা আবদার করছেন, আমি ওয়াজ বাড়া দিচ্ছি। থাক ওয়াজ থাক, আল্লাহ যদি বাঁচা রাখে, যদি না আসি তাহলে এই ওয়াজটা করবে ইনশা না। মাস্টার সাহেব আমি তো করবে রেখেছিলাম, তাই না? আর একটু করবো। আমার ভাইয়ের আমার মুসা আলাইহিস সালাম কোনটা শেষ করবো? থাক মুসলটা থাকে, আমি এই মুড়ো শেষ করি নাকি? আমার ভাইয়ের আমার এখন আবু হানিফা, তাহলে মুসার দিকে চলে যাই আমি। রাজ্জাক ভাই বলতেছে আবু হানিফার তো কম। এবার মুসা আলাইহিস সালামকে যখন নারী নির্যাতনের কেসে ফেলেছে, মুসা বলে আল্লাহ তুমি তো ভালো করে জানো ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ আমি তোমার নবী আর প্রত্যেকটা নবীকে তুমি নিষ্পাপ বানাইছো। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। প্রত্যেকটা নবীরা হলো পুত এবং পবিত্র বিগুনা মাসুম। নবীরা হলো গুণ হইতে মুক্ত, আর আমরা মানুষ গুণের সাথে হইলাম বাজান যুক্ত। জোরকান ঠিক কিনে। এবার মুসা আলাইহিস সালাম এবার আল্লাহর কাছ থেকে অনুমতি নিলেন। এবার মেয়েটা আসামি, মেয়েটা হলো বাদী, আর মুসা নবী হলো আসামি। অনেক সাক্ষী আছে। এবার মাটির উপরে দাঁড়া আছে। মুসা বলে মাটি রে ধর। যেই কইছে ধর, মহিলা কাঠু পর্যন্ত গাড়ছে। যতগুনি লোক ছিলেন দৌড়ে ভাগে গেছে। কয় যাইস কে আয়। সুবহানাল্লাহ একটু জোরে কর। নবী নে নবী। আবার বলছে এ মাটি ধর, কোমর পর্যন্ত গাড়ছে। আর পাশে যারা শত্রু ছিল সবাই বাদান সরিয়ে গেছে। কথা বুঝতেছেন না? মুসা কয় ধর, রাগিত নবী ধর। এই রকম যখন করছে গলা পর্যন্ত গেছে। মুসা আলাইহিস সালাম বলল সত্য কথা বল, আমি কি তোর সাথে নির্যাতন করছি? মেয়েটা বলতেছে তো আমি মরেই যাচ্ছি, সত্য কথা বলি আসলেই আপনি করেন নাই। আপনাকে আপনার ইজ্জত নষ্ট করবার জন্য ওরাই কয়েকজন ষড়যন্ত্র করে আমাকে কিছু টাকা দিছে আপনার উপরে নারী নির্যাতন ভালাইতে। নাউজুবিল্লাহ একটু জোরে কর। এবার আল্লাহর ওলি মুসা আলাইহিস সালাম এবার বলল ধর। যেই কোচে ধর, একবারে শেষ।
সুবহানাল্লাহ কোন। নবী দুনিয়ায় নাই, নবী রাসূল দুনিয়ায় নাই। রাসূল বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী বলেছেন ওলামা আলেমেরা হচ্ছে আমার বংশধর, আমার দাবিদার। আমার নবী কোনো সন্তান নাই, হক্কানি আলেমেরা হলো আমি নবী আমার রুহানি সন্তান। চিল্লাইয়া কোন মারহাবা। এবার আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামে বাদান কেস যখন করলেন, কোর্টে যখন হাজির করলেন, আপনার কাজীর আদালতে বাদান বিচার হয়ে গেলেন। বিচার কাজীর আদালতে বাদান দাঁড় করলেন। ওয়াজ করতেছ তুমি, গুনগুন করতেছ, ওয়াজ নষ্ট করবে লেগে না, তুমি ওয়াজ করো, গুনগুন দান করতেছ না, আমি ওয়াজ করতে তো গুনগুন করতেছ, ওয়াজ করে গুনকে উঠতেছে এখন। সকালবেলা বাইক তুলে দিয়ে নে নাকি কন? না না, ওয়াজ করতেছে গুনগুন করে, তাহলে ওয়াজ গুনকে উঠতেছে। কি জানি বলতেছিলাম? কাজীর আদালতে দাঁড় করছে আসামি, বাড়িতে খবর চলে গেল আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফার স্ত্রী তো ভালো করে জানে আমার স্বামী কেমন। দুনিয়ায় সব মানুষ যদি না জানে, বিবি ভালো করেই জানে আমার স্বামী কেমন। কথা বুঝতেছেন না? আমি কয় নম্বরের স্বামী আমার বিবি ছাড়া কেউ জানে না। আর আমার বিবি কয় নাম্বার সে কথা তো আগেই বলে গেছি। কথা বুঝতেছেন না? ওই দিকে যেতে চাই না, সব ওয়াজ করছি। এবার আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিবি তো সব জানেন আমার স্বামী চরিত্রমান, এর মতো মানুষ আর কোনোদিন হয় না। আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজের ওযু দিয়ে ফজরের জামাত আদায় করছে। সেই ওলি কাঠগড়া যখন দাঁড় করাইছে, আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ তুমি তো ভালো করে জানো এই মেয়েটা আমাকে মিথ্যা কথা বলে নিছে, স্বামী অসুস্থ, ঘরের মধ্যে নিয়ে আমার আটকাইছে, নারী নির্যাতনের অপবাদ আমার শরীরে দিচ্ছে। আল্লাহ আমি যদি নারীর নির্যাতন অপবাদ নিয়ে যদি মরে যাই, আল্লাহ আমার কোনো দুঃখ নাই, তবে আল্লাহ জীবন ভরা তোমার আলেমদের নামে দুর্নাম হবে, কলঙ্কিত হবে। আমি যদি পাপীও হই, তোমার সব আলেম তো পাপী না, বলবে তোমার আলেমে জাতি খারাপ। আল্লাহ আল্লাহ গো, আমরা যদি নবীর ওয়ারিস হয়ে থাকি, আল্লাহ তুমি সত্য কথা মেয়েটার মুখ দিয়ে বলে দেয়। এবার মেয়েটা যখন আসামির কাঠ ধরে দাঁড়িয়েছে, আল্লাহর ওলি বলতেছে, গো মা একটা কথা শোনো, আমার একটা কথা শুনিয়ে তুমি এই কাজীর কাছে বর্ণনা দাও। তবে মা কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, পারবেও না। মানে তোমার বয়স যদি এখন 20 হয়, আর নাই তুমি 100 বছর বেঁচে থাকবে, তোমার মরতে হবে। জিন্দেগির সব হিসাব আল্লাহর কাছে তিল তিল করে দিতে হবে মা। ওই দিন আজকে তুমি মানুষের কাছে আমাকে অপমানিত লাঞ্ছিত করলে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি তোমার নামে মামলা দায়ের করব। আর আমি আলেম যদি হয়ে থাকে, যদি মামলা দায়ের করি, আল্লাহর আদালত থেকে আপনি মাপ পাবেন না। আপনি একটা মানুষের কষ্ট দিলেন, হাদি সাহেবকে আপনি আঘাত দিয়েছেন, কষ্ট দিয়েছেন, আপনি হাদি সাহেব যদি আমাকে মাপ দেয়, তাহলে আপনি মাপ পাবেন। হাদি সাহেব মাপ যদি করিয়া না দেয়, জীবনে আপনি কোনোদিন মাপ পাবেন না। দুনিয়া কোন মানুষের নামে যদি কেস হয়, কেস চালানোর যদি লোক না থাকে, পুলিশ বাদী কেস হয়। কথা কন না কে? পুলিশ বাদী কেস হয় কিনা? আর কিয়ামতের ময়দানে কিছু মানুষের নামে আল্লাহবাদী কেস হবে, যারা মানুষের উপরে নির্যাতন করবে, জুলুম করবে, তাদের নামে কিয়ামতের ময়দানে আমার আল্লাহবাদী কেস হবে। আল্লাহ নিজে কেস করবে, কিয়ামতের ময়দানে লোকটা আমল করবে, এরপরে আমলের দ্বারা লোকটা জান্নাতে যাবে। কিন্তু হাতে টিকিটে লেখা আছে হাদি সাহেবকে আমি অন্যায় করছি, অপমান করছি, হাদি সাহেব যদি মাপ না দেয়, আমি কোনোদিন মাপ পাবো না। এবার আল্লাহ বললেন,
আফা মা হাক্কা আলাই কলেমাতুল আযাব, ও নবীজি আপনি কি পারবেন এই মানুষটাকে জাহান্নামের হাত থেকে বাঁচাইতে? আফা আনতা আপনি কি পারবেন তুনফিজুল মান ফিন্নার, জাহান্নামের হাত থেকে ওই লোকটাকে বাঁচাইতে? আল্লাহ নবী বললেন আমি পারবো না। আল্লাহ বললেন লোকটা যদি মাপ দেয় তাহলে মাপ পাবেন, আর এই লোকটা যদি মাপ দেয় না দেয় জীবনেও আপনি মাপ পাবেন না, পাবেন না, পাবেন না। বুঝে না এই জন্যই গোষ্ঠীর বল আছে, অর্থ সম্পদ আছে, আর গরিব মানুষের সাথে তুমি যাতা করে চলে যাবে। ওই গরিব মানুষ যদি আঘাত পায়, কষ্ট পায়, ওই গরিব মানুষ যদি মাপ দেয় তাহলে বেহেশতে যাবে, আর যদি মাপ না করে দেয় জীবনে যেতে পারবেন না। আপা আংতা আল্লাহ বলতেছে আপনি কি পারবেন? কাকে বলতেছে? নবীকে বলতেছে, তোমাকে আমাক না। আপা আংতা আপনি কি পারবেন তুনফিজুল মান ফিন্নার, জাহান্নামের হাত থেকে ওই লোকটাকে বাঁচাইতে? রসুলকে আমার ঠেকা পড়ে নাই ও স্বাভাবিক করতে। শোনেন, আমরা যা বলি আপনারা যা শ্রবণ করেন, বক্তা শ্রোতা উভয়কে যেন আমল করা তৌফিক দেয়।